ফ্রি বডি ড্র করা তোমার ইচ্ছা, তুমি করতেও পারো নাও করতে পারো। ঠিক আছে, এখন তো এটা তো একটা তুমি দিয়ে ফেলছো, এখন তো এটা একটা রিপ্রেজেন্ট করতে হবে, তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করবা? তাহলে কি আমরা ইতে যাই এখন? ভাই এটাতে কি 2 কিপ পার ফিট যে ফোর্সটা আছে ওইটা দেওয়া লাগবে না? কোনটা? না এখানে এই যে এখানে দেখো এখন কিপ পার ফিট এখানে বলছে যে এটা পুরোটা জুড়ে জুড়ে আছে জিনিসটা কি পুরোটা জুড়ে আছে না? বাট আমার কোশ্চেনে দেখো কি চাইছে, এমওএল জাস্ট এতটুক নিয়ে কাজ করতে বলছে, তারপরে সাপোর্ট এন চাইছে। এখন সাপোর্ট এনে তো এটা দেওয়ার প্রশ্ন নাই। এখন যখন যদি ধরো চাইতো এম এম কে এতটুক নিয়ে কাজ করো, তখন তো আমি দিতে পারতাম জিনিসটা যে আমার এখানেও আছে এখানেও আছে, তখন কি আমার এই জিনিসটা কি মাঝ বরাবর কাজ করতো? মাঝ বরাবর কাজ করতো না। বাট দেখো জিনিসটা কি আমার এই জাস্ট এতটুক নিয়ে কাজ করতে বলছে, এতটুক নিয়ে যখন কাজ করব তখন কি আমার তো ফুল ফোর্সটা আসতেছে না। সো সেখানে তুমি কিভাবে দেখাবা? আর কোন কোশ্চেন এই কোশ্চেন নাকি আর কোন কোশ্চেন আছে? না ভাই তাহলে কি আমি নেক্সট আরেকটা প্র্যাকটিস করাবো? করান। আচ্ছা, এখন কি বলছে, ইন দ্য স্ট্রাকচার লোডেড ফিগার 1। এখন ফিগার 1 কোনটা? এটা ফিগার 1। ফিগার 1 এ কি বলছে, ক্যালকুলেট দা, ও না এটা ফ্রি বডি ডায়াগ্রাম না, 2 নাম্বারটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম 2A 2B। এখন আগে আপনার কোশ্চেনটা দেখেন যে সলভ করা পসিবল কিনা, মানে আগে যতটুকু শিখছি সেই জ্ঞান দেখি পসিবল কিনা অ্যানসারটা সলভ করা। মেম্বার এফ জি এইচ তার মানে কি আমার এই লাইনটা চাইছে, এটা কি পসিবল? এখানে কি একটা হিন সাপোর্ট আছে, তার মানে কি একটা এক্স অ্যাক্সিস দিব ওয়াই অ্যাক্সিস দিব, এখানে একটা পিন আছে এক্স অ্যাক্সিস দিব ওয়াই অ্যাক্সিস দিব, এফ এ কি একটা পিন আছে এক্স অ্যাক্সিস দিব ওয়াই অ্যাক্সিস দিব, একটা কেবল আছে, আমরা কি ওই টেনশন দেখাবো। তাহলে কি এফ জি এইচ চলে গেল। তারপরে কি আছে এফ আই। এখন এফ আই এর ক্ষেত্রে যদি দেখি আমি যে আমার জাস্ট এই মেম্বারটা, এই মেম্বারের ভিতরে কি কি আছে, একটা পিন আছে, এফ পয়েন্ট একটা পিন আর একটা কি কেবল। তাহলে কি এফ পয়েন্টে একটা কি এক্স অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস হবে আর একটা কি টেনশন কাজ করবে, আর আই পয়েন্টে কি একটা এক্স অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস হবে আর একটা কি উপরে টেনশন কাজ করতেছে, সেটা হচ্ছে কি আইভি। আচ্ছা, দেন কেবল চাইছে কি কেবল ইএফ। এখন কেবল আগেরটার মতোই কিন্তু ম্যাথগুলা, এই পাশে কি টেনশন এফ ই কাজ করবে, এই পাশে টেনশন ইএফ কাজ করবে। তারপরে বলছে কি সাপোর্ট ই, এখানে সাপোর্ট ই ওই আগেরটার মতোই সেম, একটা এক্স অ্যাক্সিস কাজ করবে একটা ওয়াই অ্যাক্সিস কাজ করবে আর একটা কি কেবল টেনশন কাজ করবে। দেন সাপোর্ট এইচ এখানে কি আছে, একটা এক্স অ্যাক্সিস কাজ করবে একটা ওয়াই অ্যাক্সিস কাজ করবে। কথা কি বোঝা গেছে? এই 2 নাম্বার কোশ্চেন। জি ভাই এটা বুঝতে পারছি। মানে মেকানিক্সের একটা সুবিধা কি, একটা কোশ্চেন যদি তুমি ভালো মতো বুঝতে পারো দেখবা যে 90% পড়া এখানেই শেষ। যেমন আগের কোশ্চেনটা আমরা একটু ভালো মতো বুঝছি, আমাদের কি এই কোশ্চেনটা টাইম লাগবে না। তারপরে চাইছে কি এল এম এন এই যে এই লাইনটা, এখন এই লাইন দিয়ে কি পারা সম্ভব? এল এম এন যে চাইছে এখানে কি একটা হিন সাপোর্ট আছে, এটা কি মানে এখানে তুমি দেখতে পারো যে এখানে তো ভাইয়া হিন সাপোর্ট আছে আবার একটা পিনও আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তাই না, কোশ্চেন আসতে পারে না। এখন তুমি যে কোনো একটা দেখাই দিলেই হবে, এফ এল এক্স আর একটা হচ্ছে এফ এল ওয়াই। তার কি আমার আমার এটা শেষ হলো, এলিমেন্ট শেষ হলো। এখানে কি একটা সাপোর্ট দেখাবো, এখানে কি এক্স অ্যাক্সিস দেখাবো ওয়াই অ্যাক্সিস দেখাবো, এখানে কি এক্স অ্যাক্সিস দেখাবো ওয়াই অ্যাক্সিস দেখাবো, আর এক্সটার্নাল একটা ফোর্স আছে সেটা হচ্ছে পি, সেই এক্সটার্নাল ফোর্সটাকে আমরা দেখাই দেবো। এটা হচ্ছে এল এম এন। তারপরে কি আছে এম ও এন। এম ও এন জিনিসটা কোনটা? এই যে আগেরটার মতোই, এই যে এতটুকু জায়গা হচ্ছে এম ও এন। এখানে কি একটা এক্স অ্যাক্সিস থাকবে ওয়াই অ্যাক্সিস থাকবে, এখানে কি একটা এক্স অ্যাক্সিস থাকবে ওয়াই অ্যাক্সিস থাকবে, এক্সটার্নাল ফোর্স থাকবে আর একটা কি এই যে মেম্বার দেখাই দেবো, জাস্ট এটাই। তারপর চাইছেন হচ্ছে সাপোর্ট ই এন্ড এইচ। সাপোর্ট ই এইচ, এখন ই কোথায়? না সরি, এমওএন গেল এমপি। এখন এমপি জিনিসটুকু কথা কতটুকু? এই যে এতটুকু হচ্ছে এমপি। তাহলে কি এই জিনিসটা তো পারা যাবে আশা করি নাকি? আপনাদের যদি প্র্যাকটিস আরেকটা করতে ইচ্ছা করে করেন বলেন, নাহলে আমরা অন্য টপিক শুরু করবো যদি এটা হচ্ছে সমস্যা না থাকে আর, কারণ একটা এক তো সময় দিলে ভাই ফ্রি বডিতে সমস্যা নাই, অন্য টপিক করতে পারবো।
আচ্ছা তাহলে কি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ডান। এখন আমরা শুরু করব কি শুরু করব বলেন? সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড অফ লাইন, ফ্রেম বা ট্রাস বা মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়ার্ক এনার্জি, ইম্পালস মোমেন্টাম বা প্লেন মোশন। আমি যেমন করি যে ইম্পালস মোমেন্টামটা হচ্ছে ইজি টপিকস, এটা শুরু করলে মেবি সহজ হবে। ঠিক আছে এটাই শুরু করেন। ঠিক আছে ভাই, এটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা একটু বার করে যে কি আসছিল। এখন ইম্পালস মোমেন্টাম থেকে দুই টাইপের ম্যাথ বুঝলেই মানে আপাতত হয়ে যাবে আর কি, দুই টাইপ। যে আমরা এই 303 ম্যাথটা দেখবো। 303 ম্যাথে কি বলছে? 303 নাম্বার, এটা স্যার ইমরান স্যার দিছে না এই ম্যাথটা? হ্যালো, ইমরান স্যার করাইছিল। করেছিল তাই না? আচ্ছা ঠিক আছে। ইমরান স্যার মেবি 303 আর 304, মানে দুইটা সেমি ম্যাথ। একটা কি মানে মোশন ছাড়া আছে, এই নজলটা, আরেকটা কি এই মানে নজলটা কি মুভিং আছে। আচ্ছা আমরা একটা টাইপ শুরু করি। ফার্স্টে কি নজলের ফার্স্ট ম্যাথটা করি, দেখি 303 নাম্বার ম্যাথটা কি বলছে। এখন এখানে দেখেন যে a jet of stream flowing at the rate of w 1.5 pound। এখন এই w এর মানটা দেয়া আছে, w এর মানটা কত দেয়া আছে? 1.5। তাহলে কি এই ডাটাগুলো আমরা জাস্ট মার্ক করব। w দেয়া আছে 1.5। তারপরে কি আছে? ইস্যু ফ্রম এ নজল। এখন নজল জিনিসটা কি, আগে সেই জিনিসটা বুঝতে হবে যে নজল জিনিসটা কি। আমরা যখন বাসায় মানে মানে কাজ করার সময় যখন ওয়ালে পানি দেওয়া হয়, দেখবেন যে একটা পাইপের মাধ্যমে দেখা হয়, পাইপের মাধ্যমে দেওয়া হয় না? ওয়ালে যখন পানি দেয় তখন কি পাইপের মাধ্যমে দেখা হয়। এখন কোনো কারণে যদি পাইপটা একটু বাঁকা হয়ে যায়, যেমন একটা জায়গায় বাঁকা পড়ে, এরকম বাঁকা পড়ে, এই জিনিসটা হচ্ছে মানে নজল বলা হয় এই জিনিসটাকে। যেমন এই যে এইখানে কি ধরেন পাইপ আছে, জিনিসটা এরকম একটু বাঁকা হয়ে গেছে, এই জিনিসটার নাম হচ্ছে নজল। বা এতটুকুর নাম হচ্ছে নজল, আর এতটুকু হচ্ছে ব্লেড। ব্লেড। এখন এখানে জিনিসটা কি হয়, ধরেন আমার এখানে যে একটা ভি স্পিডে, সাপোজ ভি স্পিডে একটা পানির লেয়ার যাচ্ছে VS1। এখন এখানে যে স্পিড বেরো হবে সেম স্পিডে না। এখানে ধরেন আমি 5 মিটার পার সেকেন্ডে গেল, বাট এটা কি একটা লাইন, এন্ড লাইনের মানে VS1 যেটা হয়েছে VS2 কি সেম হওয়ার কথা না? জি ভাইয়া, সেম হওয়ার কথা। তাহলে কি VS1 আর VS2 সেম, এতটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে কি আমরা এই VS1 আর VS2 এই এতটুকু জায়গা বুঝছি। তারপরে কি দেয়া আছে? W দেয়া আছে এত। এইখানে দেখেন যে VS1 দেখা আছে হচ্ছে 500 ফিট পার সেকেন্ড। তার মানে কি আমরা VS1 পেয়ে গেছি 500 ফিট পার সেকেন্ড। এখান থেকে it enters a fixed blade and is turned draw on angle 135 before it discharge। এখন 135 কোনটা সেটা আমার বুঝতে হবে। এটা ধরেন 180 ডিগ্রি আছে। এখন সাপোজ ধরেন এটা এইভাবে ইনক্লাইন্ড আছে, এই 135 হচ্ছে এই কোণটা 135, এই কোণটা হচ্ছে 135। ওকে, what are the horizontal and vertical components of the force exerted upon the fixed blade? এখানে জিনিসটা বলে দিছি কি ফিক্সড ব্লেড মানে কি ব্লেডটা ফিক্সড, এটা কি মুভিং হচ্ছে না। ওকে, এখন এখানে বলে দিচ্ছে কি ভার্টিক্যাল কম্পোনেন্টস। ভার্টিক্যাল কম্পোনেন্টস মানে কি QY, আর হরিজন্টাল কম্পোনেন্ট কি QX। কোশ্চেনটুকু বোঝায় কোনো সমস্যা আছে কিনা সেটা আগে আমাকে ক্লিয়ার করেন, যে কোশ্চেন বোঝায় আমার কোনো প্রবলেম আছে নাকি। কারণ কোশ্চেন ভালো মতো না বুঝলে ম্যাথ বোঝা যাবে না। ভাই আবার একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে। কোশ্চেন পার ফার্স্ট কাজ করবেন হচ্ছে আমাদের কি কি কোশ্চেনে দেয়া আছে। ফার্স্টে কি W দেয়া আছে, W কি 1.5 পাউন্ড দেয়া আছে। এখন এটা হচ্ছে VS1 দেয়া আছে কত? VS1 দেয়া আছে 500 ফিট পার সেকেন্ড। ওকে,
এখন এই ধরেন একটা 500 ফিট পার সেকেন্ড বেগে একটা পানি যাচ্ছে, পানির লেয়ার যাচ্ছে, এই ফানেল দিয়ে ঢুকলো, এটা কি নজেল দিয়ে ঢুকলো, ঢুকার পর এটা যখন এটা কি একটা কি কার্ভ নিছে, কার্ভ নেওয়ার পর এখানে একটা কোণ উৎপন্ন করছে, এইখানে একটা কি কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে কি এই যে এরকম একটা কি কোণ উৎপন্ন করছে না এইদিকে। জি ভাই। এখন কোণ উৎপন্ন করছে কত 135 ডিগ্রি বিফোর ইট ডিসচার্জ মানে কি বের হওয়ার পূর্বে সে কি 135 কোণ উৎপন্ন করছে। এই 135 কার সাথে উৎপন্ন করছে, এই যে এটা কি এক্স অ্যাক্সিস আর এটা কি ওয়াই অ্যাক্সিস, এই নিচের ওয়াই অ্যাক্সিস এর সাথে কি 135 কোণ উৎপন্ন করছে। তাহলে কি নিচের 135 যদি থাকে উপরে কত থাকে 45। এতটুকু কি বোঝা গেছে এই কোণ ধরাটা তাহলে কি বুঝলাম। আচ্ছা, তারপরে কি চাইছে যে ফাইন্ড আউট দা হরিজন্টাল ডিসটেন্স এন্ড ভার্টিক্যাল ডিসটেন্স বলছে। এখন ফোর্সেস বলছে কিউ এক্স আর কিউ আই বের করতে বলছে। এখন কি কিউ এক্স ধরছে বাম দিকে আর কিউ আই ধরছে কি নিচের দিকে। এখন আমি এই জিনিসটা কি ফাইন্ড আউট করতে বলছে কিউ এক্স কিউ ওয়াই, তাই না। এখন আমি কি একটু ম্যাথ করলে জিনিসগুলো কি আরো ক্লিয়ার হবে। ম্যাথ করার পর আমি আবার আরেকবার কি মানে দেখাই দেবো যে কই থেকে কি হয়েছে। এখন এই ইনভার্স মোমেন্টামের একটা জেনারেল ইকুয়েশন আছে, এই ইকুয়েশন বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে, এখন এই টাইমটা নাই। এখন এটা জেনারেল ইকুয়েশন হচ্ছে rx del t equal to m into vx2 minus vx1। এটা কি জেনারেল ইকুয়েশন, এটা কি x অ্যাক্সিস এর সাপেক্ষে হবে, y অ্যাক্সিস এর সাপেক্ষেও হবে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে কি এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে rx del t equal to m into vx2 minus vx1। ওকে, এখন rx জিনিসটা কি, del t জিনিসটা কি, m জিনিসটা কি, vx2 জিনিসটা কি আর vx জিনিসটা কি, এই জিনিসটা আমরা আগে বুঝবো। এখন rx হচ্ছে ধরেন এই যে আমাদের যখন qx বের করব তখন এই rx টা হচ্ছে qx, জিনিসটা বুঝেন। যখন আমরা qx বের করব তখন rx হচ্ছে qx, আবার যখন qy বের করব এই rx টা হচ্ছে qy। আর del t অলওয়েজ 1 সেকেন্ড, del t অলওয়েজ 1 সেকেন্ড। এখন এই m জিনিসটা আমরা কি বের করব, এখন দেখেন m কি w দেয়া আছে 1.5 পাউন্ড। এখন আমরা কি ওয়েট থেকে কি আমরা ইতে কি বলে মেসেজ যেতে পারি না, m ইকুয়াল টু কি w বাই g, তাই না। w ইকুয়াল টু কি mg। এখন এখান থেকে যদি আমি m বের করতে চাই তাহলে কি w বাই 9.8 দিয়ে ভাগ করতে হবে। না 9.8 না, এখানে কি মানে আমাদের দেখতে হবে কি পাউন্ডে দেয়া আছে। এখন পাউন্ডের ক্ষেত্রে কি 32.2 লাখ। তাহলে কি এখান থেকে কি আমি ম্যাথটা বের করে ফেলতে পারবো। মানে এতটুকু কি ক্লিয়ার হয়েছে যে আমার rx জিনিসটা কি, del t জিনিসটা কি, m জিনিসটা কি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে কি আমরা ফার্স্টে কি দেখছিলাম যে vs1 হচ্ছে কি আমার 500, vs1 এ তো 500, এটা কোনো প্রবলেম নাই, vs1 500। বাট vs2 জিনিসটা কি এই যে এইভাবে যাচ্ছে না, ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে না, জি ভাই। ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে। এখন vs1 এটা কি কোন অ্যাক্সিসে যাচ্ছে, x অ্যাক্সিসে যাচ্ছে। তাহলে কি এটা কি আমরা vx1 লিখতে পারি। এই vs1 টাই কি আমার vx1। কেন vx1, এটা জাস্ট x অ্যাক্সিসে যাচ্ছে, হরিজন্টালি ভাবে যাচ্ছে। বাট আমাদের যে vs2 টা ছিল সেটা কি ইনক্লাইন্ড যাচ্ছে, ইনক্লাইন্ড, তাই না। vs2 টা ইনক্লাইন্ড যাচ্ছে না, এই যে এইভাবে ইনক্লাইন্ড যাচ্ছে। আচ্ছা, এই ইনক্লাইন্ড যদি যায় তাহলে কি আমরা এখান থেকে একটা x কম্পোনেন্ট পাবো আর একটা কি y কম্পোনেন্ট পাবো, তাই তো। একটা x কম্পোনেন্ট পাবো, একটা y কম্পোনেন্ট পাবো। আর এভাবে যাচ্ছে। এখন আমাদের কম্পোনেন্টটা হচ্ছে এইরকম, আর আমাদের যাচ্ছে হচ্ছে এই লাইন বরাবর পানিটা যাচ্ছে। এই vs2 টা যাচ্ছে এই বরাবর। এখন দেখেন এইখানে যে কোণটা আছে সেটা কি 45 ডিগ্রি, ওই কোণটা যে বের করছিলাম 45 ডিগ্রি ছিল না। তাহলে এইদিকে যে কম্পোনেন্টটা হবে, এদিকে যে কম্পোনেন্টটা, এখন মানে এই জিনিসটা তো বুঝেন যে কোন অ্যাক্সিস মানে কোন, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে আমার এক্স কম্পোনেন্ট কি বাম দিকে হবে নাকি ডান দিকে হবে, এই জিনিসটা কি আপনারা বুঝেন। বাম দিকে হবে ভাই, বাম দিকে হবে। আর কি ওয়াই অ্যাক্সিসটা কি নিচের দিকে হবে, তাই না। নিচের দিকে। এই জিনিসটা কি সবার ক্লিয়ার। জি আচ্ছা ঠিক আছে,
তাহলে কি এটা অবশ্যই কি বাম দিকে হবে। এখন আমি যদি এই কম্পোনেন্টটা দিতে চাই, আমার এই কোণটা কি আমার জানা, তাই না? এই কোণটা জানা মানে কি আমার এই কোণটা জানা, জি ভাই। এটা এটা কত ডিগ্রি 45 ডিগ্রি, এই কোণটা কি 45 ডিগ্রি। এখন যদি আমি এখান থেকে x কম্পোনেন্ট নিতে চাই তাহলে কি আমার vs2 sin 45 করতে হবে। এখন কেন সাইন করলাম কেন cos করলাম এই জিনিসটা তো আশা করি বোঝার কথা। জি ভাইয়া। জি ভাই এটা বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এই যে vx2 কি করছি আমি এখানে মাইনাস দিছি, কেন ডিরেকশনটা কি আমার চেঞ্জ, আমার কি বাম দিকে যাচ্ছে, আগেরটাকে আমি ডান দিকে পজিটিভ ধরে নিয়েছিলাম, এর জন্য কি মাইনাস দেওয়া হচ্ছে ডিরেকশনের জন্য, জাস্ট আর কিছুই না। তারপরে vs2, এখন vs2 এর মান কত বলছিলাম, vs1 = vs2 500 ছিল, এখানে কি 500 দিলাম, আর sin 45 এর মান এটা জাস্ট 0.707, এখান থেকে আমি পাইলাম হচ্ছে -353.5 ফুট পার সেকেন্ড। এটা কি পাইছি আমি vs2 পাইছি জাস্ট। এখন এই যে এখানে দেখেন যে rs = -qx, এখন এখানে মাইনাস নিল কেন, এটা হচ্ছে কোশ্চেন, তাই না? এখন মাইনাস নিচ হচ্ছে এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে মানে এই নজলের পানিটা, তার মানে কি qx টা কি বাম দিকে হবে আর qy কি নিচের দিকে হবে। ওকে, হ্যালো, বুঝছি ভাই। না বুঝলে বলতে হবে, এটা একটু বোঝা একটু টাফ। টিএস মাইনাস কেন দিছে এটা একবার বলতে হবে। আচ্ছা, এখন আমি এই যে জিনিসটা কি এইভাবে যাচ্ছে, আমার পজিটিভ সাইড কোনটা, ডান দিকে, ডান দিকে আমার পজিটিভ, এটা তো প্রবলেম নাই, আমি ডান দিকে পজিটিভ ধরে নিছি। এখন নজেলটা যাচ্ছে কি ভাবে, পানির ফোর্সটা কি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে না, এটা কি vs2। এখন এদিকে যদি যায় আমার রেজাল্টেন্টটা কোন দিকে হবে, বাম দিকে, মানে কম্পোনেন্ট বাম দিকে আর নিচের দিকে। বাট আমি যখন ধরছি vs1 টা কি আমি ডান দিকে পজিটিভ ধরে নিছিলাম, বাট আমার qx টা কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, qx টা কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। যেহেতু বাম দিকে যাচ্ছে আমি ডানকে পজিটিভ ধরে নিছি, তাহলে কি বাম দিকে কি জিনিসটা কি মাইনাস হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে না? জি ভাই। সেম অ্যাজ আমি qy এর ক্ষেত্রে কি পজিটিভটা কি আমি উপরের দিকে ধরছি, এখন যখন নিচের দিকে যাবে qy টা কি নেগেটিভ হয়ে যাবে না? জি ভাই। জিনিসটা কি ক্লিয়ার? মানে এইগুলা খুঁটিনাটি না বুঝলে কিন্তু মানে পরীক্ষার হলে যা মিলবে না ম্যাথ এগুলা, কোথায় প্লাস ভাই এটা যদি আমি হচ্ছে বাম দিকে ধরি কিউএক্স আর নিচের দিকে ধরি কিউওয়াই, তাহলে তো পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ ওইটা আমার সমস্যা ধরার নাই। উপরে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কি আমার একদিকে ধরলে হয়, একদিকে ধরার উপর plus ডিপেন্ড হয়। করতেছে না তখন তুমি যদি কোশ্চেনের উপরে? তখন যদি বাম দিকে প্লাস ধরো তাহলে কি qx টা প্লাস হয়ে যাবে, তোমার vs1 টা কি মাইনাস হয়ে যাবে, এটাই প্রবলেম। বুঝছি। আচ্ছা, তাহলে কি আমি এখান থেকে এই যে আমি যে জেনারেল ইকুয়েশন বলছিলাম যে এটা আমার জেনারেল ইকুয়েশন, এটাই আমার অলওয়েজ কাজ করবে। আর x del t = m vx2 - vx1। সেক্ষেত্রে কি আমি rx এর জায়গায় কি বসাইছি -qx, rx এর জায়গায় কি বসাইছি -qx। এখন del t এর মান আমি অলওয়েজ বলছি কি 1 সেকেন্ড, এই যে 1 আর 1/5 ভাগ 32.2, এটা কই থেকে আসলো, m কি ছিল, w ছিল কি 1.5 পাউন্ড। এখন পাউন্ড থেকে যদি আমি ম্যাচে নিয়ে যেতে চাই তাহলে কি 32.2 দিয়ে ভাগ করতে হবে, এটা কি জি এর মান, তাহলে কি এটা কি ম্যাচ হইলো। ম্যাচ হওয়ার পর আমার চাইছে কি যে vx2, আমি vx2 কত বের করছি -353। এখন বলতে পারো যে এখানে মাইনাস আসলো কি হবে, এটা হচ্ছে জাস্ট সূত্রের মাইনাস, এই সূত্রের যে মাইনাস ছিল না, এই যে এই জাস্ট সূত্রের মাইনাস, এটা প্লাস মাইনাস ডিরেকশনাল প্লাস মাইনাস না, এটা সূত্রের প্লাস মাইনাস, তাহলে কি মাইনাস হলো। আর vx1 কত ছিল 500 ছিল, এই 500 বসাই দিচ্ছে। মানে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে qx এর একটা মান পেয়ে যাবে না? জি ভাই। qx জি ভাইয়া। এখন আমি qy বের করব, ওই সেম সূত্র আর y del t m y2 - y1। এখানে কি আর y এর জায়গায় কি বসাইছি -qy, আর del t কত ছিল 1, del t কত ছিল 1। এখন m আমি সেম প্রসিডিউরে কি m বের করছি, m বের করার পর আমি এখান থেকে এই দেখো এখানে তো x অ্যাক্সিস বের করছিলাম, এখান থেকে কি y অ্যাক্সিস বের করতে পারি না? জি ভাই। y অ্যাক্সিস বের করতে পারলাম। এখন দেখো vs1 এখানে কি আমার y অ্যাক্সিস পাওয়া পসিবল? না না কেন পসিবল না?
শুধুমাত্র আমরা এটা একটা এক্সিস বরাবর মানে এক্স এক্সিস বরাবর যাচ্ছে। হ্যাঁ জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, বাট এটা কি ছিল, ইনক্লাইন যাচ্ছিল, এজন্য কি আমরা এক্স অ্যাক্সিসও পাইছি, ওয়াই অ্যাক্সিসও পাইছি, এখানে সম্ভব। বাট হরাইজন্টাল যখন ছিল তখন কি আমার ওয়াই অ্যাক্সিস পাওয়া পসিবল না। তার মানে কি আমি যখন ভি2 করছি মানে ভি ওয়াই2 করছি তখন কি -353 এটা আমার মান বের করা ছিল, এই যে এই জিনিসটার মান, এই ভি ওয়াই2 বের করছিলাম, বাট ভি ওয়াই1 কি জিনিসটা আমার এক্সিস্ট করে না, তাই না? y1 এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে জাস্ট ভি ওয়াই কি ওয়াই এর মান বের করছি। এখন এখান থেকে যদি বলে যে রেজাল্টেন্ট বের করো, রেজাল্টেন্ট বের করার আমরা কি ইকুয়েশন জানি না, √কিউ এক্স স্কয়ার প্লাস কিউ ওয়াই স্কয়ার, এটা কি রেজাল্টেন্ট বের করতে পারলাম। তারপর যদি বলে যে থিটা বের করো কিউ ওয়াই বাই কিউ এক্স, এইটা ছিল, এটাই ছিল ম্যাথ। এখন এই ম্যাথটা কারো কোথাও বোঝার কোনো সমস্যা আছে কিনা, এরকম টাইপের কিন্তু সবার ক্লিয়ার? ভাই আমার মনে হয় আরেকবার ইয়াটা দেখাই দেন ভাই, এক্স কোন দিক থেকে মানে পানির ফ্লোটা বের হয়ে এক্স আর ওয়াই ধরাটা। হ্যাঁ দাঁড়াও, ওইটা বুঝো না তাই তো? হ্যাঁ ওইটাই একটা। আচ্ছা, কোন দিকে পজিটিভ হবে আর কোন দিকে নেগেটিভ হয় জিনিসটা, তাই ওইটা প্রবলেম। জি ভাই। আচ্ছা ধরো যে আমি এখানে একটা, এটা কি ফার্স্ট অর্ডিনেট, এটা কি সেকেন্ড অর্ডিনেট, এটা কি থার্ড, আর এটা কি ফোর্থ, বুঝছো? ধরো এখানে একটা ফোর্স নিছি ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা নিলাম, থার্ড কোয়াড্রেন্টে একটা নিছি, ফোর্থ কোয়াড্রেন্টে একটা নিছি। এখন সাপোজ তুমি ধরো যে এই পাঁচটুকু নাই, আমার জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট কাজ করতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কাজ করতেছে তখন কি আমার এফ এক্স টা ডান দিকে হবে, এফ ওয়াই টা উপরে হবে, এই বামটুকু কিছুই নাই, জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে আমি কাজ করতেছি। তাহলে কি ডান দিকে হয়েছে একটা কি কম্পোনেন্ট, আরেকটা কি উপরে হয়েছে কম্পোনেন্ট। এখন ধরো যে আমি সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতেছি, আর কোনো কোয়াড্রেন্ট নাই এখানে, সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে যখন কাজ করতেছি কিউ এক্স হবে কি বাম দিকে, আর কিউ আই কি উপরের দিকে। এখন ধরো আমি থার্ড কোয়াড্রেন্ট নিয়ে জাস্ট কাজ করতেছি, এখন কিউ এক্স হবে কি বাম দিকে, আর কিউ আই কি ডান দিকে, নিচের দিকে। আর যখন আমি ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব তখন কিউ এক্স হবে ডান দিকে, আর কিউ আই হবে কি নিচের দিকে। এটাই হচ্ছে ধরার প্রসিডিউর, মানে কোন দিকে আমি প্লাস মানে কোন দিকে যাইতেছে কম্পোনেন্ট, আমার উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, মানে এই জিনিসটা মানে ধরতে হবে। তখন তুমি যদি এই ম্যাথটা দিয়ে দেখো, এটা কি থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে কি বাম দিকে যাবে আর নিচের দিকে যাবে। এটা হচ্ছে মানে ধরার প্রসিডিউর যে কোন দিকে যাচ্ছে, বুঝছি ভাই। আচ্ছা এখন কি আমরা 304টা দেখি। এটা কি ছিল আমাদের এই নজলটা বা এই পুরো প্রসিডিউরটা কি মুভ ছিল না, একটা কি স্টেবল অবস্থায় ছিল। এখন আমাদের এটা শিখলাম, এখন আমরা দেখবো হচ্ছে এটা যদি কোনো বেগে মুভ করে, মানে এই নজলটাই যদি মুভ করে তখন সেক্ষেত্রে আমার কাজটা কি হয় সেটা আমরা দেখব। এখন দেখো যে জিনিসটা কি 304 নাম্বার, সব ডাটা 303 এর মতোই, জাস্ট 304 এ একটা ডাটা দেয়া আছে এক্সট্রা, সেটা হচ্ছে এই নজলটা মুভিং ভিবি বেগে, মুভিং ব্লেড ভিবি এর মান দেয়া আছে কত 300 মেবি দেয়া আছে, এই যে 300 মুভিং ভিবি, না ভিবি দেয়া আছে 200, এই ভিবি দেয়া আছে কি 200। ওকে সব সেম, 303 এর ডাটা আর 304 এর ডাটা সব সেম, জাস্ট এক্সট্রা জিনিস এখানে অ্যাড করা সেটা হচ্ছে ভিবি। কারণ ভিবি জিনিসটা কি, ভিবি জিনিসটা হচ্ছে এই ব্লেডটাই কি মুভ করতেছে 300 ফিট পার সেকেন্ড বেগে মুভ করতেছে। এখন এই ক্ষেত্রে আমার প্রসিডিউরটা কি হবে, ফার্স্টে কি আমার এখান থেকে বের করতে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এখন রিলেটিভ ভেলোসিটি কিভাবে বের করে, কারণ দুইটা জিনিস যদি সেম দিকে চলাচল করে, ধরো দুইটা ট্রেন, একটা ট্রেন চলতেছে 500 ফুট পার সেকেন্ড বেগে, আর একটা ট্রেন চলতেছে 200 ফিট পার সেকেন্ড বেগে, সেক্ষেত্রে এই ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের রিলেটিভ ভেলোসিটি কত হবে বলো তো দেখে, কেউ বলতে পারো কিনা? 300। তাহলে কি সেম দিকে গেলে মাইনাস হয়, আর যদি দুইটা বিপরীত দিকে যায় তাহলে কি হয় প্লাস হয়।
এখন সেম ম্যাথ তোমাদের ধরো এক্সামে দিয়ে দিল যে এটা রিলেটিভ ভেলোসিটি এদিকে দেখাইছে, তো এক্সামে মানে বইয়ে দেখা আছে ডান ডান দিকে, বাট এক্সামে আসলো কি বাম দিকে, তখন রিলেটিভ ভেলোসিটিটা কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, বুঝছি। আমরা রিলেটিভ ভেলোসিটি কেন বের করলাম, যখন আমার মানে জিনিসটা কি স্থির ছিল তখন কি এই ভিএস ওয়ানটাই আমরা কি নিয়ে এক্স এক্সিসে কাজ করছিলাম, বাট যখন এই ব্লেডটা মুভ হবে তখন কি আমরা কাজ করবো হচ্ছে এই রিলেটিভ ভেলোসিটি নিয়ে। ওকে, বুঝছি। আচ্ছা আমরা তাহলে একটু আগাই, জিনিসটা আমরা কিভাবে করছিলাম। ওই ডাব্লিউ মান কিন্তু সব সেম, মানে সব ডাটাই দেওয়া আছে, 303 এর ডাটা আর 304 এর ডাটা সেম, এই ভিবি টা জাস্ট এক্সট্রা দেওয়া আছে। তাহলে আমরা করি যে vx1, এখন দেখো এখান থেকে আমাদের মানে ডাব্লিউটা আগে বের করে নিতে হবে। ডাব্লিউটা কিভাবে বের করব, এখানে তো ডাব্লিউ দেয়া ছিল, এখন ডাব্লিউ একটা সূত্র আছে, ডাব্লিউ সূত্রটা হচ্ছে কই লিখবো, এখানে লিখি ডাব্লিউ ইকুয়াল টু গিভেন যে ডাব্লিউটা দেয়া আছে, গিভেন ডাব্লিউ কত দেয়া ছিল 1.5, তাই না? মানে এটা হচ্ছে মোশনের ক্ষেত্রে, যখন ব্লেডটা মোশনে থাকবে, আর যখন স্থিরে থাকবে ওই আগের প্রসিডিউরটা দেখাইছি ওটা কোনো চেঞ্জ নাই। এখানে চেঞ্জ জিনিসটা কি, জাস্ট এই জায়গাটা চেঞ্জ, যে আমি কি এই যে ডাব্লিউটা বের করতে হবে এখান থেকে, জাস্ট ডাব্লিউ বাই 1.5 কি এই যে আগের মেথড যে ডাব্লিউ দেওয়া ছিল 1.5, সেই 1.5টা আমি কি নিচে বসাইছি, ডাব্লিউ ইকুয়াল টু 1.5। তারপরে কি বসাবো রিলেটিভ ভেলোসিটি, এখন রিলেটিভ ভেলোসিটি কত পাইছি 300, রিলেটিভ ভেলোসিটি কত 300, আর অ্যাবসলিউট ভেলোসিটি কত 500। এটা হচ্ছে আমার নিউ ওয়েট। এতটুকু কি বোঝা গেছে ডাব্লিউ কিভাবে বের করলাম, নিউ ডাব্লিউ জি ভাই। 1.5 আগে দেয়া ছিল ইনটু রিলেটিভ বাই অ্যাবসলিউট, এটাতে বের হচ্ছে 0.9 পাউন্ড পার সেকেন্ড, এতটুকু বের করলাম। তাহলে কি আমি ডাব্লিউ বের করতে পারছি, এই এখন যেহেতু ডাব্লিউ বের করতে পারছি, আর সেম প্রসিডিউর কি আগেরটার মতোই, দেখো এখানে কি করছে rx del t equal to m vx2 minus vx1, এখন qx কি ওই আগেরটার মতোই, qx ইনটু del t মান কত ছিল 1, এখন 0.9, এই 0.9টা আমি কই পাইছি, এই যে পরবর্তীতে যে ডাব্লিউটা বের করলাম 0.9, এই 0.9 ডিভাইডেড বাই 32.2, এখন ভাইয়া যে 212 এটা কোথায় পেলেন, এখন 300 কে যদি তুমি কম্পোনেন্ট মানে রিলেটিভ ভেলোসিটি কে যদি কম্পোনেন্টে নিয়ে আসো, তাহলে কি 300 sin 45 করলে কি আসতেছে 212.12। এখন কি এটা যেহেতু নেগেটিভলি যাইতেছে, মানে কি আমি যেদিকে পজিটিভ ধরে নিয়েছি তার বিপরীতে যাচ্ছে, সেটা কি আমি মাইনাস 212.2 দিয়েছি। এখন আরেকটা কি ছিল vs1, কিন্তু ভাই vs1 তো ছিল 500, বাট আমি এখানে 300 কেন লিখলাম, এই 300টা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, এখান থেকে আমি qx টা বের করছি 14.3 পাউন্ড, আবার সেম প্রসিডিউর কি আমরা qy টা বের করছি, qy টা বের করছি হচ্ছে 5.92। এখন যদি কোশ্চেনে বলে দেয় যে রেজাল্টেন্ট বের করো, তাহলে কি রেজাল্টেন্ট বের করতে পারবো r ইকুয়াল টু qy বাই রুট ওভার qx স্কয়ার প্লাস qy স্কয়ার। এখান থেকে যদি আবার বলে যে থিটাটা বের করো, থিটা কি tan ইনভার্স qy বাই qx, এটাই হচ্ছে মানে এই ম্যাথ। ভাই লাস্টের জায়গাটা আরেকবার একটু বলে দিন। ভাই কিউ ওয়াই এর ওখানে 0 হলো কেন? কোথায় qy, এই যে আমাদের এই কম্পোনেন্ট দেখো যে এইখানে তো জাস্ট x অ্যাক্সিসে যাচ্ছে, এখানে কি y অ্যাক্সিস আছে, এটা কি হরিজন্টালি যাচ্ছে না, বুঝছি, এজন্য কি বুঝছি। qy টা কি 0। এটাই হচ্ছে ইম্পালস মোমেন্টামের এই দুইটা ম্যাথ করলেই হবে। মানে এই ইম্পালস মোমেন্টাম রিলেটেড কি কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া সেই ফল 21 সেন্টার হ্যাঁ কিসে, আস্তে করে ফল 21 হ্যাঁ ফল 21 এর কি বলছে, সেন্টারতে মানে কিভাবে বের করবো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখতেছি। আগে আমাদের যেটা আসলো সেটা দেখাই, তারপরে তোমার ফল 21 যাচ্ছি। দেখো এখানে কোশ্চেন কি ঘুরাইতে পারে, ইম্পালস মোমেন্টাম 9 নাম্বার সরি 8 নাম্বার।
জেট। এখন এখানে কি যাচ্ছে দেখো, এ জেট অফ স্টিম, মানে এই যে এই চিত্রটা নিয়ে আমরা দেখব। নজরুলতে ভেলোসিটি ভিবি, এই দেখো ভিবি অ্যাবসলিউট রেট অফ এন্ড অ্যাবসলিউট রেট অফ 5.1, ইট ইন্টারস এ ফিক্সড ব্লেড, তার মানে কেস 1, ফিক্সড ব্লেড বলছে না, কেস 1 has a negative friction loss if the 51 resulted, মানে কি এখানে কি আর দেয়া আছে, দেখো আর দেয়া আছে, মানে সকল কিছু দেয়া আছে। এখানে চাইছে কি ভেলোসিটি ভিবি, মানে ভিবি মানে আমি যে প্রসিডিউরটা দেখাচ্ছি তার উল্টা প্রসিডিউর। ওকে, আমি কি বের করছিলাম, ভিবি দেয়া ছিল, সেখান থেকে কি আমি আর এক্স আর আর ওয়াই বের করছিলাম, তাই না? এখন এখানে কি রেজাল্টেন্টটাই দেয়া আছে, রেজাল্টেন্ট কত দেয়া আছে, 51 পাউন্ড। ওকে, আর অ্যাঙ্গেল দেয়া আছে কি 39, মানে কি এই যে এতটুকু অ্যাঙ্গেল দেয়া আছে, এতটুকু অ্যাঙ্গেল দেয়া আছে, এতটুকু কি 51 দেখাই দিয়েছে। তার মানে কি এখান থেকে কি আমরা বের করতে পারবো না রেজাল্টেন্ট, মানে আর এক্স আর ওয়াই এর মান, মানে ভিভিটা কি বের করা যাবে? মানে এই যে আমি যে প্রসিডিউরটা দেখাচ্ছি না, এই যে এই প্রসিডিউর হয়ে গেল, এই যে এই কেস 1 এর ম্যাথটাই সব দেয়া আছে, জাস্ট কি দেয়া নাই, এই ভিএস 1টা দেয়া নাই, এই ভিএস 1টাই বের করতে বলছিল আমাদের, যে ভিএস 1টা বের করো, আর সব ডাটা দেয়া আছে তোমার। এখন কি জাস্ট রিভার্স প্রসিডিউরটা করতে হবে। ওকে, আচ্ছা, আর আরেকজনের কার প্রবলেম ছিল কোনটায়, 50 মানে করতে পারছি, বাট মানে যখন ক্যালকুলেশন করবো তখন অ্যান্সারটা মিলাতে পারতেছি না, হয় ইনফিনিটি জিরো চলে আসছে। কোথায়, কয় নাম্বার কোশ্চেন? ফল 21 এ এই ইম্পাক্ট ফল 21 এ তো ইম্পালস মোমেন্টাম আসার কথা না। একটু আমি দেখে বলছি আপনাকে, কারণ ইম্পালস মোমেন্টাম শুরু হয়েছে আমাদের দিয়ে। কই ইম্পালস মোমেন্টাম কই? জি ফল 21 এ কয় নাম্বার ম্যাথ? নাম্বার হ্যাঁ 4 নাম্বার পেয়া। ক্লাস টাইম শেষ ভাইয়া, একটা নতুন লিঙ্ক দিলে ভালো হতো। 4 মিনিট, ক্লাস শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই। 4 মিনিট আছে। মানে এই লিঙ্কে আমি আছি। ও, দেখি নতুন লিঙ্ক দিবা? জি ভাই, কোন লিংকে দিই? আমি দিচ্ছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, কত নাম্বার বললা? কি যেন বললা? 4 নম্বর। 4 নাম্বার না? আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার তো কি বলে সেন্ট্রয়েড, এটা এটা ফল 21, ফল 21 এটা। আচ্ছা, নতুন লিংকে এসে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ম্যাথটা করতে একবার জিরো, একবার ইনফিনিটি, একবার হচ্ছে মানে ওই যে বেগে ঢুকে যাচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে, মানে বেগটা হচ্ছে। কয় নাম্বার? 4 নাম্বার। দেখি না তাহলে শীতের। হ্যাঁ না, আমি কোশ্চেনটা হচ্ছে ছাপা ওই গ্রুপে দিছিলাম তো। এটা কোন ওইটা আমাদের ভার্সিটি মানে কোনো ভাবে ফল বা স্ট্রিং এর কোশ্চেন এটা। ঠিক আছে, ওয়েট, কোশ্চেনটা বের করে নিই। দেখা যাচ্ছে কোশ্চেনটা? হ্যালো হ্যালো, জি ভাই,
আচ্ছা ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে এ জেট অফ স্টিম ইস্যুস ফ্রম এ নজেল ভেলোসিটি fps মানে কি v1 vs1 দেয়া আছে কত 600 ফুট পার সেকেন্ড এন্ড দ্য অ্যাবসলিউট রেট অফ w পাউন্ড পার সেকেন্ড মানে এখানে কি w মান দেয়া নাই, তার মানে কি আমার এমটা কিভাবে করতে হবে w বাই 32.2, তাই তো? আমার যেহেতু মান দেয়া নাই আমার কি করতে হবে w মান আমি জানি না, আমি w ধরে w রেখে দেব। এখন ইট এন্টারস এ মুভিং ব্লেড, তার মানে কি ব্লেডটা কি মুভ করতেছে মানে কি কেস 2। ওকে, এ ভেলোসিটি vs মানে এটারও মানও দেয়া নাই যে ভেলোসিটিটা কত, তাহলে কি আননোন। দ্য ব্লেড শেপ অ্যাজ শোন ফিগার হ্যাজ এ নেগোশিয়েবল ফ্রিকশনলেস মানে এটার কোনো ফ্রিকশন নাই। এখানে দেখো আর এক্স আর আর ওয়াই দেয়া আছে। এখন ক্যালকুলেট vs এন্ড w কেমন হবে? এটা w থেকে রিলেটিভ w হবে না? কোনটা? এখানকার w কি রিলেটিভ w হবে না? না হ্যাঁ হ্যাঁ w টা রিলেটিভ w হবে। জি ম্যাথ ভাইয়া। তো আমি কেস 2 তে করতেছি, তার মানে কি w টা কি রিলেটিভ w ছিল। এটা কি অ্যাবসলিউট w দেয়া আছে, অ্যাবসলিউট w কোনটা? নিচেরটা। ওকে, অ্যাবসলিউট w কোনটা ছিল? নিচেরটা ছিল। আর রিলেটিভ w কোনটা ছিল? উপরেরটা ছিল। আমি কি উপরেরটা বের করছিলাম, বাট অ্যাবসলিউট দেখো এখানে কি দেয়া আছে, অ্যাবসলিউট বলে দিছে না, দেখাই এই যে আমি এটা কি এই নিচেরটা কি অ্যাবসলিউট w ছিল আর উপরেরটা কি রিলেটিভ w ছিল, তার মানে কি আমার বের করতে বলছে কোনটা? নিচেরটা। নিচেরটা বের করতে বলতে। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা বের করতে বলে নাই। এখন রিলেটিভ ভেলোসিটি আর অ্যাবসলিউট ভেলোসিটি, তাহলে কি আমার w বের করতে কি কি লাগতেছে, মানে রিলেটিভটা লাগতেছে আর কি অ্যাবসলিউট ভেলোসিটি লাগতেছে। ওটাও তো লাগবে, মানে নরমাল যেমন ভিটা ওটাও লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা ভিএস তো লাগবে। হ্যাঁ হ্যাঁ এক সাইড থেকে শুরু করি, ওয়েট। তাহলে rx দেয়া আছে আর y দেয়া আছে, তার মানে কি আমার কাজটা কি rx থেকে শুরু করতে হবে। এখন rx থেকে যদি কাজটা শুরু করি বা ry থেকে যদি শুরু করি, তাহলে কি এখান থেকে কি আমি এখানে কিন্তু y কম্পোনেন্ট 0, এটা কি y কম্পোনেন্ট 0। আর y এর ক্ষেত্রে কি হবে আর y ইকুয়াল টু কি ছিল w, w টা কি ছিল ওই w টা কিন্তু কি ছিল মানে রিলেটিভ w টা ছিল, কথা বুঝছো, রিলেটিভ w ভাগ 32.2 আর থাকবে হচ্ছে vs -600 cos 30 আর হচ্ছে প্লাস মানে -0। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ম্যাথটা করছো? জি ভাই আমি করছি, মানে এখন v vs মানে 600 vs cos 30 আর হচ্ছে 0 বিয়োগ করতে হবে। হ্যাঁ, বাট হ্যাঁ, ভাই মানে ক্যালকুলেশন করার পরে অ্যানসারটা মানে একরকম অ্যানসার আসতেছে, হয় vs এর মানটা ওই যে v এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তোমার আর পসিবল নইলে ঠিক আছে নাকি? হচ্ছে তোমার ভাইয়া পসিবল ঠিক আছে ঠিক আছে, কিনা? আমার পসিবল ঠিক আছে। মেকানিক্স হচ্ছে তুমি যদি পসিবল ঠিক রাখতে রেখে আসতে পারো, তোমার ডাটা হয়তো বা ভুল দেওয়া থাকতে পারে। সাপোজ ডাটা ভুল দেওয়া থাকলো, তোমার অ্যানসার মিলবে না, দেখবা এক একজনের অ্যানসার এক একজনের মতো হয়েছে। বাট তুমি যদি পসিবল ঠিক রাখতে পারো তুমি 80% মার্ক পাবা। ওকে, ভাই প্রশ্নটা আমার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু ওই যে vs এর মানটা না v এর থেকে বেশি হয়ে যাচ্ছে, ভিএস এর মান ভি থেকে তো বেশি হওয়ার কথা না। ওই জন্যই সমস্যা হয়েছে। আরেকবার করলাম আমি অন্যভাবে, কিন্তু হ্যাঁ। তখন হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। না তা তো হওয়ার কথা না। শোনো, তোমার প্রসিডিউরটা বলে এই প্রসিডিউর করবা। ফার্স্টে কি কিউ আর ওয়াই দেয়া আছে, এখান থেকে কি বের করবা? কিউ ওয়াই বের করবা। বের করা পসিবল? জি ভাই। বের করা পসিবল। তারপরে কিউ এক্স বের করবা। কিউ ওয়াই দেওয়াই আছে, কিউ ওয়াই কি দেয়া আছে? ও সরি কিউ ওয়াই তো আর ওয়াই না, হ্যাঁ আর আর ওয়াই ওয়াই দেয়া কিন্তু আছে। কিউ ওয়াই -10 হবে। আর ওয়াই দেয়া আছে, তার মানে কি আমি ওখান থেকে কি রিলেটিভ ওয়েটটা বের করতে পারবো না? হ্যাঁ ওয়েট বের করে ফেলছি, হ্যাঁ, দেন weight বের দুইটারই করছো। ওয়েট বের করে আমি মানে ভাগ করে দিচ্ছি, যদি একটা চলে যায় আরেকটা মান বের করতে পারি আমি, আর দুইটা হ্যাঁ, আননোন। হ্যাঁ শোনো শোনো, এখন দেখো কি মানে কি ওয়েটের রিলেটিভ মানটা বের হবে, মানটা বের করলা। এখন জি ভাইয়া। এখন দেখো আমার ভেলোসিটি কি এস ভি কত দেয়া আছে? ভিএস 1 600 দেয়া আছে, বাট কি আমার ভিএস 2 টা দেয়া নাই। এই মুভিংটা যে ছিল এই মুভিংটা দেয়া নাই। ওকে, ভিএ এই জিনিসটা দেয়া নাই, তাই না? এই যে এই ম্যাথের ক্ষেত্রে দেখো মানে এটা এটা আমার আননোন, বাট নিচেরটা কি নোন না? আমি যদি কোনোভাবে এটা কি w1 ধর আর ওয়াই থেকে আমি একটা ইকুয়েশন পাবো আর আর এক্স থেকে একটা ইকুয়েশন পাবো, তাই না? কথা বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এই জিনিসটা যখন এখানে ইনপুট দেবো আর ওয়াই আর আর এক্স এর যখন এখানে ইনপুট দেবো, তখন কি আমার দুইটা ইকুয়েশন আসবে, দুইটা আননোন। সেটা তখন কি করবো আমরা?
দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে, বের করা পসিবল না? এখান থেকে তুমি রিলেটিভ ভেলোসিটি আর এই নিচের এই মানটা কি বের করা পসিবল না? ওভাবে ইকুয়েশন করলে না ভাই, আমাকে একটু শুনেন ভাইয়া, হ্যাঁ, ওভাবে ইকুয়েশনটা করলে একটা আছে নরমাল উপায়, আর একটা হচ্ছে 1/WR আছে। আমি ওভাবে কোনটা আছে? করছিলাম, মানে 1 by? ওখানে ওরকম যদি আমি করি হ্যাঁ তাহলে আপনার একটা ইকুয়েশন আছে হচ্ছে আপনার হাফ ভিএস, হ্যাঁ একটু ভাইয়া দাঁড়ান, মানে ভিএস cos 30 ইজ প্লাস মানে 322/WR ইজ ইকুয়াল টু 519 পয়েন্ট, মানে 1 আকারে আছে। হ্যাঁ 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 নরমাল তুমি ফর্মে আছে, calculate ওটা করে দিবা। ক্যালকুলেটর সলভ করা যাচ্ছে না, এবার সব ওই করা জন্য যাচ্ছে একটা না। মান বের করে ভাগ করে দিয়ে মানে মান বের করতে হচ্ছে। ভাই যদি খালি ক্যালকুলেশন তো করে দেন তাহলে আমাদের হবে, আমি মানে বাকি তো পারছি। আচ্ছা ক্যালকুলেশন কি এখন করে দিব? মানে আমার তো ম্যাথস তাহলে পুরোটা করতে হবে। আমি আমি নিজে বাসায় তাহলে করি, বাসায় করে দিই। এতে পারবো, এমনি পারবো। মানে তোমার কি মানে যদি সেম থাকে, কি বলে প্রসিডিউর যদি সেম থাকে, তাহলে তুমি লাস্টে যা যদি ক্যালকুলেশন একটু হেরফের হয়, স্যার 80% মার্ক দেবে। আচ্ছা ভাই ঠিক আছে, প্রসিডিউর ঠিক রাখতে হবে। এইভাবে বুঝতে Okay. পারছি। তাহলে কি জি ভাই। ইম্পাসমেন্ট টাইমে কি আর কোনো প্রবলেম আছে কারো? এই দুইটা বের ম্যাথ করলেই হবে। এই যে আমাদের কিন্তু একদম সহজই আসছিল, আমাদের যেটা আসছিল আমাদের এই দুইটা VS1 দুইটাই বলে পারবো। হ্যাঁ এই দুইটাই ম্যাথের বাইরে আসবে না আশা করি। তাহলে কি ইম্পাস মোমেন্টাম শেষ? কি প্লেন মোশন দেখবা না অন্য টপিক দেখবা বলো? এটা সহজ ভাইয়া। এখন আমি বলি, যদি সেন্ট্রয়েড অফ লাইনে সমস্যা থাকে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া যা প্রবলেম হবে, মানে এটা একটা কোরিলেটেড, এটা সেন্ট্রয়েড জি অফ ভাই। লাইন শুরু করলে মানে মোমেন্ট অফ ইনার্শিয়া একসাথে শেষ করতে হবে। এখন আমার মতে কি বলে প্লেন মোশনটা শুরু করাই বেটার। আচ্ছা করেন। আচ্ছা প্লেন মোশনটা একটু বেসিক থেকে দেখাই, তাই না? দেখান। আচ্ছা দেখো প্লেন মোশন, এখন এই টাইপস অফ মোশন দেখার আমার কোনো দরকার নাই মনে হয়, লিনিয়ার, রোটেটরি, অক্সিলারেটরি এগুলা দেখার কোনো দরকার নাই। এখন আমি জাস্ট এই সূত্র থেকে শুরু করি। এখন দেখো যে রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হয় জিনিসগুলা, ধরো সাপোজ এই সূত্র তো আমরা ইন্টারের উপরে আসছি, মানে 19 উপরে আসছি, এগুলো নিয়ে প্রবলেম হয় না। বাট এই জিনিসটা দেখো যে ভি, আমরা যদি সরণকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? বেগ পাই। এখন সরণের উপরে একটা ফোঁটা তার মানে কি আমার বেগ বোঝাইছে। এখন সরণের উপরে যদি আমার দুইটা ফোঁটা থাকে তাহলে কি অ্যাক্সিলারেশন বোঝাবে। ওকে, জি ভাই। এইখানে এই সূত্রগুলো কোনো প্রবলেম আছে নাকি? এই যে প্রবলেম হয় হচ্ছে যে এই জিনিসটা বোঝা, যে এই জিনিসটা বোঝা, এই জিনিসটা কিভাবে আসে, এই জিনিসটা কি মানে বুঝো তোমরা কিভাবে আসলো এই জিনিসটা? না ভাই এটা তো দেখা যায়। হ্যাঁ শেষ করে বুঝি নাই। ভাই এটা কি ডিফারেন্সিয়েট করে আসছে ভাই, যে না। অ্যাক্সিলারেশন প্রথমে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, ধরো এই ভি নিলা আর তুমি এই ডিএস বাই ডিটি নিলা। এখন এখান থেকে যদি ডিটি বের করতে চাও, ধরো ডিটি বের করলা, ডিটি ইকুয়াল টু কি হবে? ডিএস বাই ভি হবে না? ডিএস বাই ভি, ধরো তুমি বেগ থেকে নিলা জিনিসটা, ডিটি বের করলা, ডিএস বাই ভি বের হলো। সেম জিনিসটা তুমি কি অ্যাক্সিলারেশন থেকে বের করবা, অ্যাক্সিলারেশন তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন হবে হচ্ছে কি ডিভি ডিভি বাই ডিটি। এখান থেকে যদি ডিটি বের করতে চাও, ধরো এখান থেকে ডিটি বের করলা, ডিটি বের করলে কি আসতেছে? এ বাই সরি ডিবি বাই এ, ডিবি বাই এ, এই জিনিসটা আসতেছে না? এই দুইটা ডিটি ইকুয়াল টু আমরা মানে এক করে দেব, বলে এই যে এই ডিটি ইকুয়াল টু এই ডিটি এক করে দেব। এখন এই দুটো জিনিস যদি সমান সমান নিতে চাই তারা কি লিখব? ডিএস ভি ইকুয়াল টু ডিভি, আর লেখা হচ্ছে না এখানে, ডিবি বাই এ, ডি আরে দাঁড়াও ওয়েট, এটা কি লিখবো? ডিভি
ডিভাইড বাই এ। এখন জাস্ট এখান থেকে যদি আমি এ লিখি, এ ইকুয়াল টু কি হবে, ভি ইনটু ডিভি ডিভাইড বাই ডিএস, তাই না? এই দেখো এই জিনিসটাই সেম, এ ইকুয়াল টু ভি ইনটু ডিভি বাই ডিএস। ওকে, হ্যালো, বোঝা গেছে? মানে কি আমি কি ভেলোসিটি থেকে জাস্ট ডিটিটা নিয়ে নিছি আর অ্যাক্সেলারেশন থেকে কি ডিটিটা নিয়ে নিছি, এখন দুইটা ডিটি আমি সেম করে দিছি। সেম করে দেওয়ার পর কি এই ইকুয়েশনটা বের হয় যে a ইনটু ডিভি বাই ডিএস। ভাই একটা প্রশ্ন ছিল। বলো। ভাই এস এর উপর একটা ফুটা দিয়ে এটা কি হচ্ছে? এস এর উপর একটা ফোঁটা দেওয়া হচ্ছে তোমার ভেলোসিটি সরণি। হচ্ছে ভেলোসিটি। আর এস এর উপর দুইটা ফোঁটা মানে কি, শোনো আমি তো তোমার বলি, এস এর উপর একটা ফোঁটা মানে কি আমি একবার ডিফারেন্সিয়েশন করছি, এস এর উপর দুই ফোঁটা মানে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করছি। এখন এস কে যদি একবার ডিফারেন্সিয়েশন করো আমরা কি ভেলোসিটি পাই। এখন এস কে দুইবার ডিফারেন্সিয়েশন করা মানে কি, এস কে একবার ডিফারেন্সিয়েশন করে পেলাম ভেলোসিটি, ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করে পেলাম কি অ্যাক্সেলারেশন। এটাই আচ্ছা আচ্ছা। কোশ্চেনে এক সময় দেখবা যে এস এর উপর একটা ফোঁটা দেয়া আছে, এস এর উপর দুইটা ফোঁটা, এর উপর একটা ফোঁটা দেয়া আছে, এগুলা দেখে বুঝতে হবে যে আমার এখানে মানটা কি। ভি এর উপর একটা ফোঁটা মানে কি অ্যাক্সেলারেশন, এস এর উপর দুইটা ফোঁটা মানে কি অ্যাক্সেলারেশন, এস এর উপর একটা ফোঁটা মানে কি ভেলোসিটি। এখন এই জিনিসটা কি জানো, যেটা লিনিয়ারের ক্ষেত্রে যেটা এস, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটা কি থিটা, এটা কি জানো? দেখো এখানে আমি লিখি, জি ভাই জানি ভাই। এটা লিনিয়ার, এটা কি অ্যাঙ্গুলার। যেটা এস সেটা কি থিটা, যেটা ভি মানে কি বেগ সেটা কি ওমেগা, আর যেটা এ অ্যাক্সেলারেশন সেটা কি আলফা, তাই না? এখন দেখো এটা কি লিনিয়ার ছিল আর এটা কি অ্যাঙ্গুলার মোশন ছিল, দেখো সবই সেম আছে। ভি ইকুয়াল টু কি ইউ, ভি এর জায়গায় কি ওমেগা দিছে, ওমেগা নট দিছে। মানে এই সূত্রগুলো কি দেখানোর দরকার আছে? না ভাই লিনিয়ার দরকার নাই ভাই, অ্যাঙ্গুলার কি দেখাবো? বাকি কারো সমস্যা মানে এই সূত্রগুলো বুঝতে, মানে এই সূত্রগুলো না বুঝলে কিন্তু মানে প্লেন মোশন বোঝাটা টাফ। মুখস্থ করা লাগবে না ভাইয়া? এখন দেখো তুমি যদি এই লিনিয়ার গুলা মুখস্থ থাকে, তোমার অ্যাঙ্গুলার গুলার মুখস্থ করার কোনো দরকার নাই। কেন দরকার নাই আমি তাহলে একটা প্রুফ দেখাই দেই। আমাদের লিনিয়ারে যখন আমরা ভি জানি তখন অ্যাঙ্গুলারে কি জানি, ওমেগা জানি। জি ভাইয়া। দেখো এটা এক্সচেঞ্জ করছে, তারপরে এটা কি ইউ, ইউ মানে কি আদিবেগ, ওমেগা নট, ওমেগা নট মানে কি আদিবেগ। এ এর এখানে আমরা কি লিখতে পারি আলফা, আর টি এর স্থানে কি টি লিখতে পারি। দেখবা এই প্রত্যেকটা সূত্র এইভাবে আসছে, এইভাবে কিভাবে আসছে। ধরো আমরা এস, এস মানে কি জানি থিটা জানি, থিটা। এখন ইউটি মানে কি ওমেগা ইনটু টি, এখানে একটা ভুল আছে, টি হবে। তারপরে হাফ, হাফ এটি স্কয়ার, হাফ আলফা টি স্কয়ার। দেখি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2as, ভি স্কয়ার এখানে কি ওমেগা স্কয়ার, ওমেগা নট স্কয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। এই যে এই জিনিসটা ওমেগা স্কয়ার দেখেন নিচে সেটা মনে ভুল লিখছে। কোনটা? হ্যাঁ বলছেন, এটা কি ওমেগা, ওমেগা এর কি ওমেগা জাস্ট ওমেগা হবে, মানে স্কয়ারটা এই নিচে চলে আসছে, ওমেগা স্কয়ার হবে, উপরটা নিচে আসছে আর কি। আর এখানে কি ওমেগা নট স্কয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। আলফা থিটা কি হয়ে লিখছি, এর এখানে এস লিনিয়ার, তাহলে কি আমার অ্যাঙ্গুলারের জায়গায় কি হবে আলফা হয়ে যাবে, এস আছে লিনিয়ার, অ্যাঙ্গুলারের জায়গায় কি হয়ে যাবে থিটা হয়ে যাবে। সব সূত্রই এভাবে হইছে। আর আমরা জেনারেলি এটা ওই নিউটনের বলবিদ্যার যে 9 10 পড়ছিলাম ওইগুলো। হ্যাঁ এগুলা কি অ্যাঙ্গুলার গুলা মানে লিনিয়ার গুলা শিখছিলাম, বাট কি অ্যাঙ্গুলার গুলা মেবি ইন্টারেক্ট ছিল, সেই ক্ষেত্রে ইন্টারেক্ট আমরা মুখস্থ করছি, বাট জিনিসগুলো মুখস্থ না, জিনিসগুলা মানে লিনিয়ার গুলাই লিনিয়ার গুলাই জাস্ট ফরমেশন চেঞ্জ করছে। এখানে ভি ছিল, ভি এর এখানে কি ওমেগা, মানে ওই তিনটা জিনিস মনে রাখলে হলো যে এস এর এস মানে কি লিনিয়ারে এস, অ্যাঙ্গুলারে যায় থিটা, লিনিয়ারে ভি, অ্যাঙ্গুলারে যায় ওমেগা, লিনিয়ারে এ, অ্যাঙ্গুলারে যায় আলফা। এটা হচ্ছে এই সূত্রগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই সূত্রগুলো দেখো, অ্যাঙ্গেল আলফা, ভি, ভি এর এখানে কি দিচ্ছে ওমেগা, ডিভি, ডি ওমেগা, ডিএস, ডি থিটা। ওকে, আর এইগুলো তো মানে কনভার্সন রিলেটেড সূত্র। অ্যাঙ্গুলার থেকে কিভাবে লিনিয়ারে যাবে, ভি ইকুয়াল টু মানে সম্পর্ক ভি ইকুয়াল টু ওমেগা আর, এ ইকুয়াল টু কি ওমেগা স্কয়ার আর।
ওমেগা ইকুয়াল টু 2 পাই n, মানে এই সূত্রগুলো মুখস্থ, এই সূত্রগুলো কনসিডার করার কোনো ওয়ে নাই, বোঝার কোনো ওয়ে নাই, মুখস্থই করতে হবে। এখন কি ম্যাথে যাব? আচ্ছা, এইগুলো দরকার না, আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। দেখো এখানে কি বলছে, ইফ দ্য মোশন অফ এ প্যারাশুট ইজ এক্সপ্রেসড বাই দ্য রিলেশন s, s মানে কি আমার সরণ দেয়া আছে, সিটি স্কয়ার দেয়া, হোয়াট ইজ দ্য স্পিড 2 সেকেন্ড আফটার 2 সেকেন্ড, তার মানে কি 2 সেকেন্ড পর আমার কি ভেলোসিটি কত এটা চাইছে। এখন c এর মান আছে 15, c এর মান দেয়া আছে 15। ওকে, এখন আমরা সলিউশন করব। এখন v ইকুয়াল টু কি জানি আমরা, ds বাই dt জানি না, ds বাই v ইকুয়াল টু ds বাই dt। ভাই এখানে কি s এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাইতেছে আমরা, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো 2tc, 2tc বের হইছে না। এখন দেখো এখানে বলে দিছে কি c ইকুয়াল টু 15, মানে এখানে 15 বসাবো, এখানে কি 15, এখানে 15 বসাবো এটার মান, আর দেখো t ইকুয়াল টু কি বলে দিছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড যদি বলে দেই তাহলে কত আসছে 60, তার মানে কি 60 ফুট পার সেকেন্ড। এটা এখানে c দিয়ে কি বোঝাচ্ছে? c হচ্ছে একটা কনস্ট্যান্ট ম্যাথের, আমরা এই যে 2t স্কয়ার বোঝায় না, ধরো 2t স্কয়ার ছিল, এখানে জাস্ট ct স্কয়ার দিয়ে করছে ম্যাথটা। এখন দেখো c এর মান কত 15 দিয়ে আছে, তুমি যদি আগে বসাও করো 15t স্কয়ার, আগে বসাও করো, জিনিসটা সমস্যা নাই, তাহলে কি 30t, 30t, এখন t এর মান কত 2, তার মানে কত আসতেছে 60, মানে c এর মান তুমি আগে বসাও করতে পারো, c এর মান পরে বসাও করতে পারো, সমস্যা নেই। s ডট যে 2tc এটা কি ভাই কোনটা s ডট মানে s আমি একবার যদি ডিফারেন্সিয়েশন করি, ধরো এই এটা কি s দিয়ে আছে, এটা সূত্র না, s s তে তুমি একবার ডিফারেন্সিয়েশন করো, দেখো কি আসছে t স্কয়ার 2tc, এটা হবে না, মানে এটা ডিফারেন্সিয়েশন করার পর। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওই যে v আর s ডট ইকুয়াল কোনটা এটা vds, মানে আমি এটা মানে 3% দেখাচ্ছি, তোরা 3% দেখাচ্ছি, তুমি যদি vds বাই dt এটা করতে পারো, আবার s ডট দিয়ে করতে পারো, আবার c এর আগে বসাতে করতে ইউ এটা একটা স্যার মেরে আসতে বললে হবে। বি নম্বরে কি চাইছে, এ মুভিং ইন সাচ ম্যানার দ্যাট s কি আছে 80 বের করতে বলছে আফটার 10 সেকেন্ড, ওই আগের মতোই, আগের ম্যাথটাই এটাই সেম। আমি যদি একবার ডিভাইডেশন করি তাহলে কি 88 পাবো, 10 সেকেন্ড দেওয়ার কোনো দরকার নাই, কারণ কি আমার এখানে t নাই, t এর মান আছে 88, যদি 88 t কে যদি আমি একবার ডিভাইডেশন করি কত আসছে 88, এখানে কি আর ম্যাথ করার প্রয়োজন শুধু নাই, 88 থাকবে। হ্যাঁ 88 থাকবে। জি জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে 173 তে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন, তার মানে কি a বের করতে বলছে, what is the acceleration of the parachutes after 2 second, মানে t দেয়া আছে 2 সেকেন্ড, assume that moves in a vertical path। আচ্ছা, এখন দেখো মানটা কোনটা বলতে বলছে, 171 এর a, 171 এর a এর কি ছিল, এই যে a equal to ct স্কয়ার, তাহলে কি a equal to ct স্কয়ার, মানে মান মানে ডাটাটা নিতে বলছে কোথায় থেকে 171 থেকে, তাহলে 171 থেকে যদি আমি s equal to ct স্কয়ার নেই, এখন এটা অ্যাক্সিলারেশন পাবো কি হবে, এটাকে যদি আমি দুইবার ডিভাইডেশন করি তাহলে কি আমি অ্যাক্সিলারেশন পাই যেতেছি না, এটাকে আমরা দুইবার ডিভাইডেশন করি, s প্রাইম মানে কি একবার ডিভাইডেশন করলে কি আসছে ct স্কয়ার এর করলে কি আসছে 2ct, মানে এই জিনিসটাকে যদি আমি আবার ডিভাইডেশন করি s ডাবল বার ইকুয়াল টু কি আসছে 2c হইছে। এখন c এর মান কত দেয়া ছিল 15 দেয়া ছিল, নাকি 2 * 3 দিছি, এখানে কত দিয়েছে 30 ফুট পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছি। আচ্ছা, এখন কি 174টা একটু দেখি, 174 কি ছিল, a particle is moving with a rectilinear motion such that the acceleration দেয়া আছে 4 feet per second square, when we start continue time the speed is foot per second, স্টার্টিং টাইমে কি 10 ফুট পার সেকেন্ড ছিল, আফটার সেকেন্ড, তাহলে কি এটা আমরা একটু চিত্র মাধ্যমে বুঝি, তাহলে এটা আমার কি একটা রেক্টিলিনিয়ার, এটা ভাই বুঝিনি রেক্টিলিনিয়ার যে মোশনটা, হ্যাঁ
এই যে রেক্টিলিনিয়ার হচ্ছে কি, এই লিনিয়ার মোশনটাই কি, এই যে দেখো রেক্টিলিনিয়ার টাইপ। আমি এটা স্কিপ করে গেছি কারণ কি এটা দরকার নাই, এর জন্য আমি এই স্লাইডটা স্কিপ করে গেছি। এটা কি রেক্টিলিনিয়ার মানে কি একদম লাইন, আর সার্কুলার মানে কি মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি, লিনিয়ারটাই রেক্টিলিনিয়ার বলতেছে। হ্যাঁ, লিনিয়ারটা রেক্টিলিনিয়ার বলতেছে। তাহলে কি একটা রেক্টিলিনিয়ার লাইন অ্যাড করছে, জাস্ট কিছুই না। এটার কি অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, এ বলা আছে কত 4 ফিট পার সেকেন্ড। when it start মানে এই টাইমে টি কত 10 ফিট পার সেকেন্ড, আফটার 4 সেকেন্ড মানে এখানে টি কত 4, না এখানে কি দেয়া আছে ভি নট দেয়া আছে না, ভি নট দেয়া আছে 10 ফিট পার সেকেন্ড, তাই না? আর আফটার 4 সেকেন্ড হোয়াট ইজ দ্য স্পিড, মানে ভি ইকুয়াল টু হট। তাহলে আমরা কি করি, স্টার্ট করি ম্যাথটা কিভাবে করছে। ফার্স্টে এ দেয়া আছে, তাহলে কি এ মানে কি ডিভি বাই ডিটি, এটা তো এ মানে কি ডিভি বাই ডিটি, তাহলে ডিভি ইকুয়াল টু কি লিখতে পারি এ ইনটু ডিটি। এখন দুইটাকে যদি ইন্টিগ্রেশন করি, ধরো উভয় পাশে আমি কি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার পর দেখলাম এখন 1 ডিভি, ধরো 1 ডিভি সাপোজ আছে বা 1 এক্স আছে, 1 ডি এক্স আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করো কি আসছে আমার এক্স আসতেছে না, এটা কি যে 1 কে dx এর সাথে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি x আসে। এখানে কি আমি সেম ভাবে 1 কে dv এর সাথে কে ইন্টিগ্রেশন করছি, তার মানে কি আসতেছে আমার v আসতেছে। আচ্ছা, এখন এখানে কি করা হয়েছে যে a dt, এখন এর মান কত 40, এই 40 তে বসাই দিছি। এই 40 কে যদি আমরা dt এর সাথে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসতেছে 4 তো আগে থাকলোই চলক হিসেবে, জি ধ্রুবক হিসেবে t স্কয়ার বাই 2, এখন 2t আর 2t 4 কাটা দিলে কি আসছে 2t স্কয়ার প্লাস c, এটা কি আমার v এর মান, তাই না? জি, বুঝতে পারছি। স্টার্টিং পয়েন্ট কি ভি ছিল কি 10, স্টার্টিং পয়েন্টে ভি 10 ছিল না, এখন 10 ইকুয়াল টু কি 2t স্কয়ার, স্টার্টিং পয়েন্টে আবার কি ছিল t ইকুয়াল টু 0 ছিল, কারণ কি জিনিসটা 0 অবস্থান থেকে শুরু করছে। 0 যদি হয় তাহলে কি এই লাইনটা আবার এই জিনিসটা আবার একটু স্টার্টিং পয়েন্টে আচ্ছা ভি হচ্ছে ছিল 10 মিটার পার সেকেন্ড, তার মানে কি স্টার্টিং পয়েন্টে কি t ইকুয়াল টু 0 না, t ইকুয়াল টু যদি 0 হয়, জি জি v ইকুয়াল টু যদি 10 হয়, আমি এই ইকুয়েশন থেকে আমি কি c এর মানটা বের করে ফেলতে পারবো না? জি জি জি, তাহলে কি এখান থেকে আমি c এর মানটা বের করলাম, বের কত হলো 10 বের হলো। এখন 10 যেহেতু বের হইছে, এখন v টা আমরা বের করতে হবে 2t স্কয়ার, 2t স্কয়ার প্লাস 10, এই c এর মানটা এখানে বসাই দিছি। এখন দেখো t কি বলছে আফটার 4 সেকেন্ড, 4 সেকেন্ড বলছে 4 হবে, হ্যাঁ এখানে 4 দিয়ে আমরা কি v টা বের করতে বলছি, বের করে ফেলছি। এখন কি আমার ভেলোসিটি এই যে স্পিডটা বের করা শেষ, এখন কি আমরা ডিসটেন্সটা বের করব। তো ডিসটেন্সটা কিভাবে বের করব, আমরা তো v জানি ds বাই dt দিয়ে, হ্যাঁ v ইকুয়াল টু কি ds বাই dt, কারণ ds টাকে এক সাইডে নিয়ে আসছে আর কি v dt টা এক সাইডে নিয়ে গেছে, ওই আগের মতই কি ইন্টিগ্রেশন করছি, এখানে ইন্টিগ্রেশন করলে কি s চলে আসছে, আর এখানে কি আসছে 2 t টু দি পাওয়ার কিউব বাই 3 প্লাস 10t প্লাস c1। ভাই একটা প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন হচ্ছে এখানে তো আমাদের ভাই v এর মানটা বের হয়ে গেছে আফটার 4 সেকেন্ড, হ্যাঁ v এর মানটা আমরা s = vt দিয়ে বের করতে পারবো না? কোনটা এখানে ইন্টিগ্রেশন না করে s = vt দিয়ে করলে কত আসে, v আসে হচ্ছে 42 ইনটু 4, 4 দুগুণে 8, 4 4 16, বাট জিনিসটা তো তোমার লিনিয়ার না, মানে কি বলবো, আচ্ছা বা সমবেগ না, হ্যাঁ সমবেগ না, হ্যাঁ বুঝতে পারছি, এক্সিলারেশন আছে, হ্যাঁ এক্সিলারেশন আছে, জিনিসটা তো সমবেগে যাচ্ছে না, এভাবে হবে না। তাহলে কি আমরা আবার এই যে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর এই যে কি বলে t = 4 সেকেন্ড পর s = বের করলাম, এটাই হচ্ছে এটার ম্যাথ। আচ্ছা বুঝতে পারছি, এটা সমস্যা আছে কোথাও বুঝতে? অন্যরা কেউ বল। আমি ক্লিয়ার ভাই, আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর এখান থেকে মেবি আর দুইটা ম্যাথ আছে। 175টা আমরা একটু দেখি। 175 এর ম্যাথের এখানে যদি দেখি আমরা যে কি বলছে, অ্যাক্সেলারেশন দেয়া আছে 2s, if start from rest মানে t = 0, what is the speed after it move 10 feet, 10 ফিট ডিসটেন্স যাওয়ার পর, মানে এটা একটা s এর মান দিয়ে রাখছে আছে, হ্যাঁ s এর মান দেয়া আছে, মানে কি a দেয়া আছে, a দেয়া আছে হচ্ছে 2s, এই s এর ডিসটেন্স কি 10 ফিট, জিনিসটা ফার্স্টে কি ছিল t = 0 ছিল, 0 ছিল না, আচ্ছা 0 ছিল, হোয়াট ইজ দ্য স্পিড আফটার আর মুভ 10 ফিট, তার মানে কি লাস্টের ভিটা বের করতে হবে, v = হট,
মানে আমরা জি আস্তে আস্তে ভি এর করি, মান বের করতে হবে। হ্যাঁ আস্তে আস্তে করি। দেখো আমরা কি জানি ভিডিভি ইকুয়াল টু কি এডিএস, ওই যে সূত্র শিখছিলাম মনে আছে? জি 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 তাহলে কি এ ইকুয়াল টু কি 2s যদি থাকে, তাহলে এই ভিডিভি কে যেটা আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করি, দুই পাশে ইন্টিগ্রেশন করলে কি হয়, বি স্কয়ার বাই 2 আর এস স্কয়ার বাই 2, এই 2 আর এই 2 কাটা, তার মানে কি এস স্কয়ার প্লাস সি থাকে। ওকে, জি এস স্কয়ার প্লাস সি যদি থাকে, এখন কি করছে দেখো, সি ইজ দা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, এটা দরকার নাই। এখন আমরা টি ইকুয়াল টু মানে স্টার্টিং পয়েন্টে ভি ইকুয়াল টু 0, তাই না? জি স্টার্টিং পয়েন্টে ভি নট ইকুয়াল টু 0, এস নট ও 0, মানে কি আমার কোনো ডিসটেন্সও দেয় নাই, কিছুই হয় নাই। তার মানে কি, মানে স্টার্টিং পয়েন্টে কি সি ইকুয়াল টু 0, সিও 0। জি এখন এই পাশে এই সিটা যদি 0 হয়, তাহলে কি আমি লিখতে পারি না ভি স্কয়ার ইকুয়াল টু 2s স্কয়ার? লেখা কি যায়? জি লেখা যদি জি, যায়, তাহলে কি আফটার s ইকুয়াল টু 10 ফিট, এখানে কি আমি s এর মানটা আমরা বসাই দেব এখানে। s ইকুয়াল টু কি লিখতে পারি, ভি মানে উভয় পক্ষে কি আমি রুট করে দিছি, ভি ইকুয়াল টু কি s রুট 2 লেখা যায় না? জি ভি স্কয়ার ইকুয়াল টু যদি 2s স্কয়ার লেখা যায়, তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়, s ইনটু রুট S 2, রুট 2s। জি জি এখন s এর মান যদি আমি 10 বসাই দেই, তাহলে কি 10 রুট 2 এর মান কত, 14.1। তার মানে কি আমি এখান থেকে ভি পেয়ে গেলাম এট দ্য স্টার্টিং পয়েন্ট। জি ভি পেয়ে গেলাম না, সরি লাস্ট পয়েন্টে আমি ভি পেয়ে গেলাম। এখন ভি যদি পাই ইউজিং ভি ইকুয়াল টু কি ডিএস বাই ডিটি, এই ইকুয়েশনটা আমরা বসাবো ভি ইকুয়াল টু কি ডিএস বাই ডিটি। এখন এই ভি এর মান কত, রুট 2s, রুট 2s বসাইছি। জি বসানোর পরে এটা কি করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে। মানে লিমিট দেওয়া আছে কি 0 থেকে 10, তার মানে কি 0 টাইম থেকে 10 টাইম পর্যন্ত, 0 টু কি। ওকে, এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো, লন দেও করা যায় বা লগ দেও করা যায়, এটা কি আসবে, রুট 2t আসবে না, রুট 2t আসবে না? ভাই এটা একটু দেখতেছি একটা। আচ্ছা, এইভাবে যদি 0 টু, ডিএস বাই এস হচ্ছে লন এস। হ্যাঁ এই দেখো এই জিনিসটা দেখো, এখানে যদি করে এটার ইন্টিগ্রেশন কি হবে, রুট 2s হবে না, 1 কে যদি রুট 2t হবে না, 1 কে যদি dt হিসাবে কি করো, টু টি তাহলে কি t আসতেছে, তার মানে কি রুট 2t, এই জন্য কি আমি রুট 2t লিখছি। এখন দেখো আচ্ছা বুঝতে পারছি। 1/s ds যদি করে, এখানে কি আসবে, লন s, তাই না? জি লন s আর লগ e টু দি পাওয়ার সেমি, একটা লিখলেই হয়, হ্যাঁ সমস্যা নাই। বুঝতে পারছি ভাই। জি এখন এখান থেকে যদি লন লিমিট নিচ্ছি আমি 10 টু 0 টু 10 নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কি টি বের করে ফেলতে পারবো না? জি জি এখান থেকে কি টি বের করা হয়েছে। ওকে, না বুঝলে বলতে হবে, টাইম ওয়েস্ট করে লাভ নাই। আপনারও টাইমের সময় আছে, আমাদের টাইমের সময় আছে, না বুঝলে বলতে হবে। জি ভাই বুঝছি ভাই। তারপর একটা ম্যাথ, দুইটা প্লেন মোশনের ম্যাথ আছে, এটা দেখি। মানে ইনক্লাইজেশন কিন্তু আরেকটু পেঁচানো, ঠিক আছে? জি কোশ্চেনে বলে দিয়েছে যে মানে এই বডিটার ওয়েট দেয়া আছে হচ্ছে 20 পাউন্ড। ওকে, এই যে 20 পাউন্ড, ইট রেস্টিং অন 45 ডিগ্রি ইনক্লাইন্ড, মানে কি 45 ডিগ্রি ইনক্লাইন্ড আছে না, এটা কি 45 ডিগ্রি ইনক্লাইন্ড। এফ মানে কি কাইনেটিক ফ্রিকশনটা দেয়া আছে কত, 0.2। কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে কাইনেটিক ফ্রিকশনের মতো। দা হরিজন্টাল ফোর্স qx, দা হরিজন্টাল ফোর্স কত দেয়া আছে, q ইকুয়াল টু 10 পাউন্ড। এখন 10 পাউন্ড কোন দিকে, এই যে হরিজন্টাল ফোর্সটা যে আছে 10, q ইকুয়াল টু 10 পাউন্ড দেয়া আছে। x on a body shows and figure 15.2। এখন বলছে if the body start from rest, what is the velocity after 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর আমার ভেলোসিটি, এই জিনিসটা ভেলোসিটি কত সেটা আমার বের করতে বলছে। এবার আমরা আস্তে আস্তে সলভে যাই। সলভে যখন যাব, তখন কি আমরা অলওয়েজ জানি যে ইকুইলিব্রিয়াম অবস্থায় সামেশন অফ fy আর সামেশন অফ fx ইকুয়াল টু কি 0 থাকে। সামেশন অফ fy 0 থাকে না ইকুইলিব্রিয়াম অবস্থায়, জিনিসটা কি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এখন সামেশন অফ fy ইকুয়াল টু 0 অবস্থায় আছে। এখন সামেশন অফ fy যদি হয়, এখন y অ্যাক্সিসে কি আছে, এটা যেটা আমার ধরো এটা আমার x অ্যাক্সিস আছে আর এটা কি y অ্যাক্সিস আছে। এখন y অ্যাক্সিসে কোন কোন কম্পোনেন্ট গুলো আছে, এই n আছে,
আমি উপরের দিকে প্লাস ধরে নিয়েছি, জিনিসটা কিন্তু এই যে এরকম হইতেছে, এদিকে কি ওয়াই অ্যাক্সিস আর এদিকে কি এক্স অ্যাক্সিস। এদিকে তো মানে মেন অ্যাক্সিস না, মেন অ্যাক্সিসটা হচ্ছে এই যে এইরকম, ওয়াই অ্যাক্সিস এর যে মানটা হবে মানে 90 ডিগ্রি করে। ওকে, এটা তো এদিকে যাচ্ছে, তার মানে কি এদিকে হবে। আচ্ছা আমরা আগে ওয়াই অ্যাক্সিস এরটা করি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে কি উপর দিকে আমি প্লাস পজিটিভ ধরে নিয়েছি প্লাস এন। ওকে, এখন দেখো এখানে কম্পোনেন্ট কি কি আছে, কম্পোনেন্ট আছে হচ্ছে এই 20টা কম্পোনেন্ট আছে, তারপর এই 10টা কম্পোনেন্ট আছে। কারণ কম্পোনেন্ট যদি থাকে আমার কি ওয়াই অ্যাক্সিসে নিতে হবে, ধরো এটা আমি বাড়াই দিলাম, বাড়াই দিছি, আর এটা আমি বাড়াই দিছি, আর এক্স এক্সটা কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে এই জিনিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন আমার মান বের করতে হবে এই 10 এর ওয়াই অ্যাক্সিস এর মানটা আমার বের করতে হবে। কারণ আমি কোন জানি হচ্ছে এই কোনটা জানি, এই কোনটা যদি জানি তার মানে কি কোর্সের সাথে এক্স অ্যাক্সিসে হবে cos আর ওয়াই অ্যাক্সিসে কি হবে sin। তাহলে এর জন্য আমি কি কিউ sin 45 লিখছি। এই জিনিসটা কি মানে বোঝা গেছে? জি ভাই, জি ভাই বুঝতে পারছি ভাই। তারপর নিচের দিকে কি আছে, ডাব্লিউ আছে। কারণ ডাব্লিউ এর সাপেক্ষে আমি যদি কোণ নির্ণয় করতে যাই, আমার এই যে দেখো এই কোণটা যদি 45 হয়, এই কোণ আর এই কোণটা তো সেমই, তাই না? এই কোণ আর এই কোণ সেম না। এখন আমার কোণ লাগবে হচ্ছে এইটা, এইটা কিভাবে 45 হইলো, এই কোণটা আমি কিভাবে 45 জানলাম যে এইটার সাথে 45 আছে। এটা হচ্ছে ধরো এটা যদি 45 হয়, এটাও কি অবভিয়াসলি 45 হবে, তার মানে কি এটাও 45। ছবিটা হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা আমি আবার একটু ড্র করি। এই জিনিসটা এই যে এরকম আছে, এরকম দাঁড়ান, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এটা কি ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন দেখেন আমার একটা ফোর্স গেছে কোন দিকে, কিউ ফোর্সটা এদিক দিয়ে গেছে, কিউ ফোর্সটা এদিক দিয়ে গেছে আর ওয়াই ফোর্সটা কি এদিক দিয়ে গেছে, তাই তো? এখন আমরা যখন কিউ বের করছি তখন কি এটা কি থিটা ছিল, এটা থিটা ছিল না, এটা হচ্ছে আমার মেন লাইনটা। তার মানে কি এই কোণ যা আর এই কোণটা কি সেম না, সেম। এখন এটা হচ্ছে কিউ, আমি মান বের করতে হচ্ছে এই এটার সাপেক্ষে। এটার সাথে যদি এটা যেহেতু এক্স অ্যাক্সিস এর সাথে থিটা আছে, তার মানে কি এক্স অ্যাক্সিস এর সাথে cos আর ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা নাই, তার মানে কি ওয়াই অ্যাক্সিস এর সাথে sin। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ sin 45। এটা কি ওই যে ডিরেকশন বুঝাইছিলাম কিন্তু, যে কেন প্লাস হয়েছে বা কেন মাইনাস হয়েছে, ওই রকম ভাবে কি এখানে মাইনাস হয়েছে। তারপরে কি আছে, এটা হচ্ছে নিচের দিকে কি 20 পাউন্ড দিয়ে আছে কি ডাব্লিউ। কারণ ডাব্লিউ এর সাথে কেন cos হলো, cos হয়েছে হচ্ছে এই কোণটা, এই কোণ যা ধরেন এই কোণটা কি থিটার সাথে দেয়া আছে, এই কোণটাও কি 45 না? কি মনে হয় আপনাদের? এটা যদি 45 হয় তার মানে কি এটাও 45, এটাও 45। হ্যালো, এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাই। ধরেন এই কোণটা যদি 45 হয়, অবভিয়াসলি এই কোণটাও 45 হবে। এটাকে যদি আমি বর্ধিত করি, এই কোণটা যদি 45 হয়, এটাও তো 45ই হবে নাকি? সেক্ষেত্রে এটাও কি 45 হয়েছে। কারণ এই কোণটার সাথে কি থিটা আছে, তার মানে কি ডাব্লিউ যখন আমি ওয়াই অ্যাক্সিসে নেব, ডাব্লিউ cos 45 এর জন্য নিয়েছি। আচ্ছা কিউটা তো এক্স অক্ষের দিকে ডান দিকে যাচ্ছিল, তাই না? তাহলে মাইনাস কেন হলো? এটি কিউ কি আমার এক্স অ্যাক্সিস কোন দিকে, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কি থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট কি এদিকে আমি ডান দিকে যাচ্ছে আর এটা কি নিচের দিকে যাচ্ছে। কারণ ডান দিকে যদি যাই, দেখেন আমি পজিটিভ ধরে নিয়েছি কোন দিকে, এন ইকুয়াল টু কি, এই যে এন ইকুয়াল টু কি আমার কাজ হচ্ছে কি এই যে উপরের দিকে পজিটিভ ধরছে না, এর জন্য কি আমি তো ওয়াই এক্স এখানে এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি, ওয়াই এক্সিস কি এটা নিচের দিকে ওয়াই সরি আমার ভুল হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছি, তার জন্য এখানে মাইনাস। সেম প্রসিডিউর এটার ক্ষেত্রেও এটা কি নিচের দিকে কাজ করতেছে, এর জন্য কি নিচের দিকে গেছে, এর জন্য কি এটা মাইনাস হয়েছে। তাহলে কি এখান থেকে কি এন বের করা পসিবল না? এই এনটা কি শব্দটা দেয়া আছে, জাস্ট নাই শুধু এন, এর জন্য কি এখান থেকে এন বের করে নিচ্ছি। এখন কি ফিকশনের ক্ষেত্রে আমরা কি জানি, এফ ইকুয়াল টু মানে ছোট হাতের ইনটু এন, ছোট হাতের এফ এর মান আছে না,
এই যে কই যেগুলো টু দিয়ে আছে আমরা কি n বের করে ফেলছি, তার মানে কি আমরা এখানে যে f টা ছিল কি বলে, এই যে এই f টা আছে, এই f টা কি বের করে ফেললাম না, এই যে এই f টা x অ্যাক্সিস এর f টা বের করে ফেললাম না, এই কি বলে f ইকুয়াল টু ছোট হাতের f ইনটু n, এই n ইনটু ছোট হাতের f দিয়ে আমাকে f টা বের করে ফেললাম। মানে আমরা কি জানি সামেশন অফ fx ইকুয়াল টু কি ma, সামেশন অফ fx ইকুয়াল টু ma, এই ইকুয়েশনটা আমরা জানি। জানার পর আমরা যদি এখন সামেশন fx করি তাহলে কি আমি এদিকে পজিটিভ ধরে নিছি, এদিকে পজিটিভ ধরে নিছি, সাপোজ যদি ধরে নেই তাহলে কি কিউ cos 45 ডিগ্রি, এখন কি এই জিনিসগুলো বোঝাইতে হবে কিউ cos 45 ডিগ্রি আসলো বা এখানে কিভাবে মাইনাস w sin 45 ডিগ্রি আসলো, এই জিনিসগুলো কি বোঝাইতে হবে। এই এখানে যে সেম প্রসিডিউরটা করছি সেটাই কি, মানে এখানে কি ছিল sin, জি ভাই বুঝতে পারছি। এখানে কি cos করে দিছি, এখানে কি cos ছিল, এখানে কি sin করে দিছি, জাস্ট এটাই। আর প্লাস মাইনাস ধরা তো মানে বুঝছেনই এখন, প্লাস মাইনাস। তাহলে কি q cos 45 ইকুয়াল টু প্লাস f, কারণ কি আমি ডানকে পাস ধরে নিয়েছি এখানে, এই জন্য কি প্লাস 45 দিয়েছি, আর মাইনাস w sin 45 করছি। করার পর আমরা w এখানে দেখেন ওয়েট দেয়া আছে, ওয়েট m দেয়া নাই, m দেয়া নাই, ওয়েট দেয়া আছে কি দেয়া আছে 20, কারণ w বাই g ইনটু a এটা লিখতে পারি। এটা লেখার পর আমরা কি এখানে কি w বাই g ইনটু a, এটা কি একটা আননোন, দুইটা আননোন আছে না এখানে, আমি কি এইভাবে সলভ করে রেখে দিতে পারি না, মানে এটা একটা ইকুয়েশন আকারে রেখে দিলাম আর কি, ধরেন জি একটা ইকুয়েশন আকারে আমি এখানে রেখে দিলাম। ওকে, হ্যালো হ্যালো, জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন এখানে ইকুয়েশন আকারে রেখে দিলাম। এখন আমরা লিখতে পারি v ইকুয়াল টু at, সরি এখান থেকে আমরা সব লিখতে পারি জি এর মান কত 32.2 না, 32.2 দিলে এটা কি এর মান কি বের করা সম্ভব না, এর মান বের হচ্ছে কি মাইনাস 4.56 ফুট পার সেকেন্ড স্কয়ার, এটা কি আমরা এ বের করে ফেলছি। এখন যেহেতু জিনিসটা কি মানে অ্যাক্সেলারেশন দা ভেলোসিটি আফটার 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর আমার অ্যাক্সেলারেশনটা কত চাইছে, তাই না, মানে 5 সেকেন্ড পর আমার ভেলোসিটিটা কত সেটা চাইছে কোশ্চেনে, হোয়াট ইজ দা ভেলোসিটি আফটার 5 সেকেন্ড। এখন আমরা যদি এটা লিখতে পারি v ইকুয়াল টু 80, এখন v এর মান তো আমরা জানি না, আননোন, এর মান তো আমরা বের করলাম কত 4.56 বের করছি, আর t ছিল t হতে আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর t কি 4.56 ইনটু 5, তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে 22.8 ফিট পার সেকেন্ড ভেলোসিটির মান। হ্যালো, জি ভাইয়া। কি বুঝার কোনো সমস্যা আছে এটা? না না, আমি কি আবার আরেকবার ওভারভিউ দেব? জি ভাই আবার একটু দিলে ভালো হয়। না বলতে হবে। আচ্ছা ফার্স্ট থেকে শুরু করি। বলছে হচ্ছে এখানে কি দেয়া আছে, এ ওয়েটের মান দেয়া আছে, তারপরে কোন দেয়া আছে 45, এখান থেকে মানে কাইনেটিক ফ্রিকশনটা দেয়া আছে, হরিজন্টাল কিউ এই মানটা দেয়া আছে। এখন আমাকে বলছে কি সবকিছু দেয়া আছে, ভেলোসিটিটা বের করো আফটার 5 সেকেন্ড, মানে এই ব্লকটার ভেলোসিটি বের করবা আফটার 5 সেকেন্ড পর। এখন ফার্স্টে আমার কাজ থাকবে কি সামেশন অফ fy করা, আমরা সামেশন অফ fy করব আর সামেশন অফ fx করব। এখন সামেশন অফ fy এখান থেকে কি বের করতে পারি, এটা হচ্ছে কি fy এক্সিস আর এটা কি x এক্সিস। এখন এই y এক্সিসে কি কি যাচ্ছে, n যাচ্ছে, q যাচ্ছে, w যাচ্ছে, কম্পোনেন্ট গুলো যাচ্ছে, এখান থেকে কি n টা বের করছি। মানে আমরা f এর মানটা দেয়া নাই, বাট আমরা f ইকুয়াল টু কি জানি ফ্রিকশন ইনটু n, n এর মান আমরা বের করছি, বের করার পর আমাদের কি ফ্রিকশনের মানটা দেয়া আছে 0.2, এই 0.2 থেকে আমরা কি বের করছি f বের করছি, বড় হাতের f টা বের করলাম। এখন আমরা কি জানি সামেশন অফ fx ইকুয়াল টু কি ma, এখন এখান থেকে কি আমার অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। অ্যাক্সেলারেশন যখন বের করব সামেশন অফ fx কি লিখতে পারি, এই কম্পোনেন্ট q এর কম্পোনেন্ট আর f বের আর কম্পোনেন্ট, এখান থেকে w বাই g ইনটু a, কারণ w এর মান কি আমাদের জানা, w এর মান কত ছিল 10 পাউন্ড ছিল, আর g এর মান কত 32.2, কারণ কি এখানে পাউন্ড দেওয়া করা হয়েছে এখানে, হ্যাঁ এখানে কি এর জন্য আমরা কি a বের করছি। এখন আমরা কি এই ইকুয়েশনটা জানি না v ইকুয়াল টু 80, এখন এর মান তো আমরা বেরই করলাম, এখন t কত বলে দিয়েছে 5 সেকেন্ড বলে দিয়েছে, এজন্য কি আমরা 5 সেকেন্ড বের করে আমরা কি ভেলোসিটিটা বের করে ফেললাম। জি ভাই বুঝতে পারছি। এটা হচ্ছে ম্যাথ। আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই ম্যাথ আর এই ম্যাথটা মানে
ইম্পর্টেন্ট বেশি। ওকে, তাহলে কি এই ম্যাথটা আমরা বুঝি? এই ম্যাথটা বুঝলে আমাদের কি পেন মোশন আলহামদুলিল্লাহ কমপ্লিট হবে। তাহলে আমরা এই ম্যাথটা কি বলছি দেখেন, এখানে কি একটা দেয়া আছে একটা পুলি সিস্টেম দেয়া আছে, এই দুইটা কোরিলেশন হচ্ছে এই ম্যাথটা। আমরা করি। এখন কি কারো কি বুঝতে সমস্যা হইতেছে বা রেস্ট লাগবে কারো? না ভাইয়া, হ্যাঁ না ভাইয়া, রেস্ট লাগবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমরা শেষ দিই। ফার্স্টে দেখেন এখানে কি বলছে, এ বডি এ, মানে এ বডির ওয়েটে আছে ডাব্লিউ এ 50 পাউন্ড না, আগে পসিটিভই একটা ডিগ্রি, তারপরে আছে মানে এফ এ, মানে এটা কি ফ্রিকশনের যে ফ্রিকশনাল কি বলে এটাকে, কাইনেটিক ফ্রিকশনটা দেয়া আছে এফ এ, এর জন্য কাইনেটিক ফ্রিকশন দেয়া আছে 0.3। a cable is attached to this, এটা কি একটা কেবল আছে একটা কি পুলির সাথে, এই এফসি এই পুলিটার ফ্রিকশন কত 0.2। ওকে, from the other end of the cable suspend body B, এই কেবলের সাথে একটা কি ওয়েট লাগানো আছে, সেটা কি 100 পাউন্ডের একটা ওয়েট লাগানো আছে। তার মানে কি এখন জিনিসটা কি যাচ্ছে, এখানে তো একটা ব্লক আছে, এই ব্লকটার ওয়েটও দেয়া আছে, এই ব্লকের সাথে কি আছে একটা কেবল আছে, এই কেবলটা কি পুলির সাথে যোগ হয়ে এই কেবলের আরেক মাথায় কি আরেকটা ব্লক দেয়া আছে, এই ব্লকের ওয়েট হচ্ছে 100 পাউন্ড। হোয়াট আর দা টেনশনস P1, আমার বের করতে বলছে কি এই P1 এন্ড P2, এই P1 এন্ড P2 এই দুইটা মান আমার বের করতে হবে। মানে চিত্রটা কি বোঝা গেছে, যে চিত্রতে কি বোঝানো হয়েছে? এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা একটা পুলির মাধ্যমে একটা কেবল দিয়ে যুক্ত আছে, এই কেবলের এক প্রান্ত হচ্ছে এই ব্লকের সাথে আরেক প্রান্ত কি আরেক প্রান্তের সাথে কি আরেকটা ব্লক জোড়া আছে। এই ফার্স্ট ব্লকটার ওয়েট দেয়া আছে 50 পাউন্ড, সেকেন্ড ব্লকটার ওয়েট দেয়া আছে 100 পাউন্ড। এখন আমার বের করতে বলছে হচ্ছে কেবলের এই মাথার টেনশন আর এই মাথা, মানে কি P2 আর P1 এর টেনশনটা কত, সেই জিনিসটা আমার বের করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরু করি। এই সেম প্রসিডিউরে কি আমরা ফার্স্টে এটার জন্য বের করব সামেশন অফ fy, সামেশন অফ fy বের করছি n - 50 cos 30 ডিগ্রি। এখান থেকে কি n টা বের করা পসিবল, আগের প্রসিডিউরে যাব, এখানে জাস্ট একটু চেঞ্জ আছে, ওইখানটা ভালো মতো বোঝাবো। f = কি লিখতে পারি, f * n আগের প্রসিডিউরে। এরপর আমরা কি লিখতে পারি, fx = কি লিখতে পারি, fx কি p2 যাচ্ছে আর কি মাইনাস f টা কি নিচের দিকে যাচ্ছে, আমি ডান দিকে পজিটিভ ধরে নিয়েছি, p2 - f টা কি নিচের দিকে যাচ্ছে, এজন্য f দিয়েছি। আর w এর কি কম্পোনেন্ট আছে মাইনাস wa সাইড 30 ডিগ্রি, এখন কি wa/g * a, এখান থেকে কি আমরা এই আননোনটা পাইতেছি কি p2 একটা আননোন আর এটা আননোন, আমার এখানে কি বের করা পসিবল না, দুইটা আননোন আছে। তার মানে কি আমি এটা ইকুয়েশন আকারে রেখে দেব, এটা যদি আমি তার মানে কি এটা আমরা ইকুয়েশন আকারে রেখে দেব, ইকুয়েশন আকারে রাখলাম p2 - 3799 = 50/g। এই g এর মান মানে বসালেও হয় না বসালেও হয়, সমস্যা নাই, মানে যে যেটা করে পরে ওই জি কাটা যায়। তাহলে কি এটা একটা ইকুয়েশন বের করলাম, এটা কি গেল আমার এতটুকু নিয়ে কাজ করলাম, এতটুকু গেল। এখন আপনাদের কি শিখাইছিল, মানে পুলির ম্যাচ যখন করা হয়েছিল তখন কি এই সূত্রটা শিখাইছিল, P1 = P2 e⁻f θ, f θ, এই ইকুয়েশনটা কি শিখেছিল স্যার তখন করাইছে? জি ভাই, এটা শিখেছিল না? তার মানে কি এই ইকুয়েশনটাই আমরা বসাইছি কোথায়, এই P1 যেটার সাথে মেইন ব্লক লাগানো আছে সেইটা P1, এই যে যেটার সাথে মেইন ব্লক লাগানো আছে সেটা বাম পাশে রাখছি, এই P1 টা বাম পাশে রাখছি, P2 e⁻f θ। এখন P2 এর মান তো জানি না আমরা, কিন্তু e⁻f θ P1 = e⁻f θ মান যদি বসাই আমার কত আসছে 1.52 = P2, এটা লিখতে পারি। এটাও কি আমার একটা আননোন। P1 = তাহলে কি লিখতে পারি, P1 = 1.52 P2, ঠিক আছে, এটা আমরা রাখে দিলাম। তাহলে কি এই কোশ্চেনটার মাধ্যমে যদি আমি একটার মান বের করতে পারি তাহলে কি আরেকটার মান বের করা পসিবল। আমরা যদি P1 বের করতে পারি, আমাদের কোশ্চেনে চাইছে কি P1 আর P2 এর মান বের করতে,
এখন এখান থেকে যদি আমরা একটার মান বের করতে পারি, ধরো P1 বের করলাম, তাহলে কি আমি P2 বের করতে পারবো? না আমরা কি P2 বের করলাম, না হয় কি P1টা বের করতে পারবো। তার মানে কি এই লাইন থেকে কি আমাদের কনক্লুশন লাইনে যাবে, এর জন্য কি আমরা এটা বোল্ড করে রাখলাম। এখন দেখো যে আমরা এখন আগে তো এই ব্লকটা নিয়ে কাজ করছিলাম, এখন কি আমরা এই সাইডটা নিয়ে কাজ করব। এই সাইডটা যখন কাজ করব তখন কি ভার্টিক্যাল কি আছে, ভার্টিক্যাল ধরো আমি নিচের দিকে প্লাস ধরে নিছি, নিচের দিকে কি এই 100 পাউন্ড ওয়েটটা আছে 100 পাউন্ড, নিচের দিকে যখন কাজ করব তখন কি এই 100 পাউন্ড কি ওয়েটটা আছে, তার মানে কি নিচের দিকে প্লাস ধরছি 100 পাউন্ড, নিচের দিকে প্লাস, আর উপরের দিকে কি আছে P1 আছে মাইনাস P1 ইকুয়াল টু MA। MA কিভাবে লিখছি, 100 ওয়েটটা কত ছিল 100 ভাগ G ইনটু A। এখন দেখো এখানে একটা আননোন, এখানে কি এখানেও কি P1 আননোন, আর এখানে কি A আননোন। ওকে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি যে GH, এখন G, তাহলে এটা কি বের হলো 100 মাইনাস P1। এই দেখো এখন P1 ইকুয়াল টু কি লিখতে পারি 1.52 P2। এখন P1 এর এখানে কি বসাই দিছি 1.52 P2 100 বাই G A। এখন দেখো যে এই যে আমরা যে এখানে একটা আননোন রাখছিলাম, এখানে কি ছিল P2 ছিল, এখানেও কি P2 ছিল, এখানে A আননোন ছিল, এখানেও কি A আননোন ছিল, তার মানে কি দুইটা আননোন দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, P2 এর মান পাবো হচ্ছে 50 পাউন্ড আর এর মান পাবো হচ্ছে 7.73 ফুট পার সেকেন্ড স্কয়ার। এখন কি আমরা P2 পেয়ে গেছি, P2 এর কাজ শেষ। এখান থেকে কি আমরা P1 বের করে ফেলতে পারবো না? P2 জাস্ট এখানে কি 1.52 দিয়ে গুণ দেব, তাহলে কি আমার P1 বের হলো কি 76 পাউন্ড। তাহলে কি এখন কি V এর মান বের করতে পারবো না, V ইকুয়াল টু কি 2AS। এর মান তো আমরা জানি, এস এর মান দেখো বলে দিছে যে 10 ফিট দূরত্বে হোয়াট ইজ দ্য স্পিড P1 টু ডান, P1 ডান, এন্ড হোয়াট ইজ দ্য স্পিড মানে B বের করতে বলছে আফটার 20 ফিট। V ইকুয়াল টু A এটা লিখতে পারি। এখন 2S যদি লিখি আমরা কি এর মানে এখান থেকে বের করলাম 7.73 আর S এর মান 20, S এর মান যেহেতু 20 তার মানে আমরা V ইকুয়াল টু কি 9.2 এটা বের করলাম, এটাকে যদি ধরে দেই তাহলে কি 17.6 এই মানটা চলে আসে। এই ছিল প্লেন মোশন। কি এটা কোনো বোঝার সমস্যা আছে নাকি সেটা আগে বলেন। ভাই পুলির যেই থিটার মানটা ওইটা ভাই আরেকবার একটু দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ থিটার মানটা দেখাইতে হবে, হ্যাঁ গুড কোশ্চেন। এখানে কি বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেয়া আছে তাই না, তার মানে কি এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এখন যদি এখানে যদি কম্পোনেন্ট আর্ট করেন, কারণ এখানে কম্পোনেন্ট আর্ট করছি, এই কোণটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এই কোণটা 90 ডিগ্রি। এখন এই কোণটা যে আমার 30 ডিগ্রি বা বিটা, এটা কিভাবে হইলো, কারণ এটা আপনি আগাইতে থাকেন, আগানোর পর তাহলে কি এই যে এই কোণটা কি 30 ডিগ্রি না, 30 ডিগ্রি না এই কোণটা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তার মানে কি এই কোণটাও 30 ডিগ্রি। এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তার মানে কি এটা কি 90 ডিগ্রি আছে না, এই কোণটাও 30 ডিগ্রি হবে, বুঝছেন? দেখি সদেশ কোণে ত্রিভুজ না কি যেন একটা ত্রিভুজ বলে ওইটার সাপেক্ষে এই কোণটাও 30 ডিগ্রি হওয়ার কথা। এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তার মানে কি যে এই কোণটাও কি 30 ডিগ্রি হবে। মানে জাস্ট কথা হচ্ছে এটা যদি নিচের দিকে থাকে, মানে বাংলা কথা, এটা যদি নিচের দিকে থাকে এরকম থাকে 90 ডিগ্রি প্লাস এই 30 ডিগ্রি করে দিবেন, তাহলে আমাদের থিটা বের হয়ে যাবে। দেখেন 120 ডিগ্রি করে বের করছে। 120 ডিগ্রি মানে কি 120 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেছে, রেডিয়ানে নিয়ে গেলে কি হয় 2.09 রেডিয়ান হয়। তার মানে মূল কথা হচ্ছে এই চিত্রটা যদি এরকম থাকে, আরে চিত্রটা যদি এরকম থাকে যে আমার এইখান থেকে এতটুকু গেলে কি করবেন এই 90 ডিগ্রির সাথে প্লাস থিটা করে দিবেন বিটা, এই যে এই বিটার মানটা করে দিবেন। এই বিটা করলে কি আসতেছে 120 ডিগ্রি আসতেছে, এই 120 ডিগ্রি কি রেডিয়ানে নিয়ে যাবেন, রেডিয়ানে নিয়ে গিয়ে এখানে কি ই টু দি পাওয়ার এফ থিটা, এফ এর মান তো আমরা জানাই আর থিটার মান তো রেডিয়ানে প্রকাশ করবেন, এভাবে করলে এই থিটাটা বের করা পসিবল। বুঝছো? জি ভাই। আর কোন প্রবলেম এই ম্যাথে? না
মোটামুটি হয়েছে ভাই। নিজের প্র্যাকটিস করতে হবে, যে এখন যদি আমি দেখাইলাম, ঠিক আছে, এখন যদি নিজের প্র্যাকটিস না করা হয় এই তাহলে ম্যাথ বলে পারা দাও। সম্ভব না, ম্যাথ পারা সম্ভব না। একটা কোশ্চেন ছিল ভাই। কি ফার্স্টের দিকে আমরা করলাম যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এম, কিন্তু দ্বিতীয়তে যখন গেলাম তখন আমি আবার সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু এম এ ধরলাম কেন? এই কারণ হচ্ছে দেখেন এখানে কি কোনো এক্স কম্পোনেন্ট আছে? আমার তো এখন মানে না, একটা x component এখন তো আমার একটা ইকুয়েশন বের করতে হবে, তাই তো? যেহেতু আমার একটা ইকুয়েশন বের করতে হবে, সেহেতু কি আমার এফ এক্স দিয়ে কিছুই না, এখানে কি কোনো ইকুয়েশন বের হবে না। এই জন্য কি আমি এফ ওয়াই দিয়ে করছি জিনিসটা। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু 0 কেন হইলো না কোথায়? এই দেখেন দ্বিতীয়টায়? দ্বিতীয়টায় এফ ওয়াই ইকুয়াল টু এখানে 0 লিখছি, বাট এইখানে কি আমার এন এর মানটা বের করা জরুরি, আর এফ এক্স টা আমরা এম এ লিখছি, কারণ কি এখানে আমার একটা ইকুয়েশন দাঁড় করানোটা জরুরি। মানে এটা একটু জাস্ট কমন সেন্স খাটাইতে হবে। এফ ওয়াই তে আমরা কি এন এর মানটা 0 ধরছি, কারণ কি আমার এন এর মান বের করতে হবে, বাট এফ এক্স এ গিয়ে কি আমার একটা ইকুয়েশন বের করতে হবে। বাট এখানে কি এখানে কি দুইটা আননোন আছে, পি টু আননোন আর এখানে কি এ আননোন। যেহেতু আমার আননোন, তার মানে কি আমার মাথায় রাখতে হবে কি আরেকটা আমার ইকুয়েশন বের করতে হবে। এখন আমি যদি এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখি, তাহলে কি আমার কি ইকুয়েশন বের হয় কোনো? এর কারণে না। কি এফ ওয়াই ইকুয়াল টু কি আমি এই এম এটা লিখছি। বুঝতে পারছি ভাই। ওকে, এখন কি মানে কি কি বলে প্লেন মোশনে কি আর কোনো প্রবলেম আছে? না ভাই, প্লেন মোশন প্র্যাকটিস করলে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, তাহলে কি প্লেন মোশন কমপ্লিট। এখন আর কি দেখাবো বলেন? ফিকশনের ওইটা একটু দেখানো লাগবে ভাই, এগুলো সবই দেখানো লাগবে আপনার ভাই, কি কষ্ট করে। তাহলে কি সেন্ট্রয়েডে যাবো? এখন কি fiction- বোরিং হয়ে গেছে না পরে নিবা বলো, সন্ধ্যার দিকে বা রাতে? সবাই কি বলে? সবাই কি বলে দেখো ভাই ফ্রিকশন শুরু করলে ভালো হতো যদি এখন শুরু করেন, আর সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনারশিয়া এগুলো তো রিলেটেড টপিকস, এগুলা একসাথে করলে ভালো হতো। ভাই কি ফ্রি আছেন ভাইয়া? হ্যাঁ ফ্রি আছে, সমস্যা নেই। তাহলে আরেকটা লিংক দিয়ে ফিকশন আর মানে সেন্ট্রয়েড বাদে যেগুলো আছে ওইগুলো একটু না, দেখাই দেন। আমি তোমাকে বলি, সেন্ট্রয়েড যদি পড়ো, মানে মোমেন্ট অফ ইনারশিয়ার আগে, মানে মোমেন্ট অফ ইনারশিয়ার ম্যাচ ব্যতীত মানে ম্যাচও দেখানো যায় না, বাট সেন্ট্রয়েডটা লাগেই, বুঝছো? তারা মোমেন্ট অফ ইনারশিয়াটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মোমেন্ট সেন্ট্রয়েডে তো আমার শুধু এরিয়াতে প্রবলেম। এরিয়াতে না? হ্যাঁ, আর মোমেন্ট অফ ইনারশিয়া মোটামুটি জানা পারবো। এখন হচ্ছে ফ্রিকশনটা প্যারা হবে। ফিকশন না? আচ্ছা, ফিকশনের শীটটা আমার কাছে নাই, তো ফিকশনের শীটটা আমার লাগবে। ফিকশনটা রাতে দেখাই, কারণ আমার কাছে ওই সাইটটা নেই, আমার সাইটটা নিতে হবে ফিকশনের। ঠিক আছে, তাহলে ভাই আজকে রাতে এই বাদ বাকি টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে না একবার? এতগুলো টপিক তো কষ্ট, আরেকটা টপিক দেখে রাখো, সেন্ট্রয়েডটা দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। সেন্ট্রয়েড দেখাতে পারেন তাহলে, সেন্ট্রয়েড দেখি। ভাই ফ্রিকশনের পরে ইম্পালসের একটাই ম্যাথ আছে, ইম্পালসের একটা দুইটা ম্যাথ করেছি, ইম্পালসের ম্যাথ দুইটা আরেকবার রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, তুমি আমাদের আমার হচ্ছে ফিকশনের স্লাইডটা নাই, আমাদের তো ফিকশন ছিল না ফাইনালে, ওই ফিকশনের ফাইনালের স্লাইডটা আমার কাছে নাই, তুমি আমাদের কেউ আমাদের একজন স্লাইডটা পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলে কি এখন কি সেন্ট্রয়েড দেখবা? জি ভাই, নিউ লিঙ্ক সেন্ট্রয়েড দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। সেন্ট্রয়েড জিনিসটা কি আসলে? সেন্ট্রয়েড হচ্ছে, ধরো এটা একটা ব্লক দেয়া আছে, সাপোজ এটা একটা রেক্টেঙ্গেল আছে, এখন এটা সেন্ট্রয়েড কি হবে সেটা হচ্ছে মানে এটা সেন্টারটা কোথায়, সেন্ট্রয়েড টপিকসটা হচ্ছে কি আমার সেন্টার নির্ণয়। ধরো এটা আমার একটা ব্লক, এই ব্লকের মানে সেন্টার নির্ণয় করতে বলছে। আসলে সেন্টার জিনিসটা কি, মানে আমার সেন্টার নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে কথা। এখানে কিছু মানে কি বলে আছে, সূত্র আছে, এই সূত্রগুলো আমার মুখস্থ থাকতে হবে। মুখস্থ কি হবে?
সেন্ট্রয়েড তো কয় টাইপ এটা তো জানো, সেন্ট্রয়েড অফ লাইন, সেন্ট্রয়েড অফ এরিয়া আর সেন্ট্রয়েড অফ ভলিউম। সেন্ট্রয়েড অফ ভলিউম থ্রি টাইপের কি সেন্ট্রয়েড গুলো আছে। সেন্ট্রয়েড অফ লাইনের ক্ষেত্রে একরকম সূত্র, সেন্ট্রয়েড অফ এরিয়ার ক্ষেত্রে একরকম সূত্র, সেন্ট্রয়েড অফ ভলিউমের ক্ষেত্রে এক এক রকমের সূত্র। মানে আগে কি আমার এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যেমন সেমি সার্কেল সেন্ট্রয়েড অফ লাইনটা আমরা আগে দেখাই। সেন্ট্রয়েড অফ লাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সেমি সার্কেলের ক্ষেত্রে কি হইতে পারে, সেমি সার্কেল এক্স বার ইকুয়াল টু 0, তার মানে কি যখন সেমি সার্কেল থাকবে তখন কি এক্স বার থাকবে না, মানে এক্স এক্স এর সাপেক্ষে সেন্ট্রয়েড কত 0। কেন 0? ধরো এইটা আমার সেন্টার, ধরো এটা আমার কি সার্কেল, আমি এই সার্কেলটাকে অর্ধেক কেটে ক্লাসটা নিচ্ছি। মনে হয় শেষ হয়ে যেতে পারে, আরেকটা লিংক দিলে ভালো হতো। আচ্ছা একটা লিংক দাও। তেরো 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 হচ্ছে কোথায় যাচ্ছে? 6.5 তেরো যাচ্ছে মোটামুটি এই অবস্থানে 13 যাচ্ছে। হ্যাঁ, এখন 13 থেকে তুমি -5 করবা। বুঝতে পারছি ভাই। হ্যাঁ তাই না? তো আরেকবার ভাই, আরেকবার হচ্ছে ধরো এই দেখো এই লাইনটা কত, এই লাইনের টোটাল লেন্থ কত 30। এখন দেখো যে 13 এর অর্ধেক কত 6.5। 13 এর অর্ধেক 6.5, 6.5 টা ধরো আমার এই বিন্দু, ধরো একটু মুছে নেই জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে। এই বিন্দুতে ধরো এই বিন্দুতে আমার 6.5 আছে। এখন মেইন অ্যাক্সিস থেকে এই 6.5 এর ডিসটেন্স কত 1.5। এর জন্য হচ্ছে এখানে y হবে 1.5। বুঝছি ভাই। তাহলে কি আর কোনো লাইন বের করতে আর কোনো প্রবলেম এখানে? আর ভাই ইনক্লাইন যেটা আছে ওটার ক্ষেত্রে ইনক্লাইন হবে হচ্ছে তুমি ই করে দিবা, মানে এখান থেকে থিটা বের করবা, ভূমিতে থিটা বের করবা। থিটা যদি বের করো, থিটার পরে কি করবা যে এই ইটা বের করবা। এটা বের করতে পারবা না √5 হ্যাঁ ভাই 5 স্কয়ার প্লাস পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র দিয়ে এখানে কি x অ্যাক্সিস বের করতে পারবা কি দিয়ে? ওই যে তোমরা যখন ফ্রেমের ম্যাট্রিক্স ছিলা তখন কি ইনক্লাইন গুলা বের করতে পারতা না, যখন ইনক্লাইন্ড ছিল তখন কি fx বের করতে পারতা, fy বের করতে পারতা, তাই না? সেম ভাবে fx বের করবা, fy বের করবা, এটাই কম্পোনেন্ট করে কম্পোনেন্ট করে। বুঝছি ভাই বুঝছি। এইভাবে তুমি কি xl গুণ দিবা, yl গুণ দিবা। এখন xl এর সামেশন করবা, yl এর সামেশন করবা, সামেশন অফ l থাকবে। তাহলে x বার হবে হচ্ছে সামেশন অফ xl বাই সামেশন অফ l, y বার হবে হচ্ছে সামেশন অফ yl বাই l। এভাবে কি সামেশন অফ x বের করতে পারবা, সামেশন অফ y বের করতে পারবা। এটাই সেন্ট্রয়েড। ভাই আরেকটা কোশ্চেন ভাই, এটারই বলো। ইনক্লাইনের যেটা আছে না, এটা তো x বুঝলাম ভাইয়া, y টা হচ্ছে না উপরের দিকে নিব না নিচের দিকে নিব? মানে y টার ডিসটেন্স যেটা আমরা কাউন্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x এর ডিসটেন্স তো বুঝলাম, x অক্ষ বরাবর নিয়ে নিলাম, তাহলে y পর্যন্ত নিলাম। y টা কি করব? এই যে এই ইনক্লাইনের ক্ষেত্রে y কি করবা, তাই তো? ইনক্লাইনটা আপনার কয় নম্বরে আছে? ইনক্লাইনটা আছে হচ্ছে দাঁড়াও ওয়েট 4 ছিল 2 3 5, আমি ই করি নাই তো এজন্য প্রবলেম হইতেছে। ইনক্লাইন y তো 0 হবে না, ইনক্লাইন মেবি 6 ছিল, 6 না কত। হ্যাঁ যাই থাকুক সমস্যা নাই, আমি তোমায় বুঝাই দিতেছি জিনিসটা। এখন দেখো এখানে কি ইনক্লাইন হইছে না, x অ্যাক্সিস বের করছি, y বের করছি। y ইকুয়াল টু 4 ছিল, 4 কারণ হচ্ছে এই 6 নাম্বারটাই ছিল, দেখো 6 নাম্বারটা y একটু +4 ধরে নিছি। ধরো এটা এদিকে আছে, এদিকে। এখন x অ্যাক্সিস তোমার প্লাস মাইনাস ধরটা বোঝাই। তুমি যেহেতু ধরো সাপোজ তোমার এদিকে থাকলো, আচ্ছা ওয়েট, এই ধরো সাপোজ ইনক্লাইন্ড হয় এরকম হবে না এরকম হবে, প্লাস মাইনাস তুমি কনসিডার করো জিনিসটা, প্লাস মাইনাস এখন ভাবার দরকার নেই। জি ভাই। ধরো এরকম থাকলো এরকম থাকলো, এখন দেখো যদি নিচেও থাকে আমার কি এক্সটা কি মাইনাস আসবে, ঠিক আছে? আবার উপরেও থাকলে কি এক্সটা কি মাইনাস আসবে, এটা একটা লাইন। ধরো এইটা কি বামেও থাকতে পারে ডানেও থাকতে পারে, ওয়াইটা কি অলওয়েজ প্লাস আসবে না? জিনিসটা মনে বোঝাইতে পারি নাই। ধরো এইখানে একটা বিন্দু আছে, সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে
এই ডিসটেন্সটা কত? ধরো এই ডান পাশে আছে আর বাম পাশে নাই, ধরো এই বাম পাশে নাই, ধরো এই ডান পাশে আছে, ধরো এতটুকু ডিসটেন্স আমি 3 সাপোজ ধরে দিলাম 3। এখন ধরো যে এই ডান পাশে নাই, এই বাম পাশে আছে, তাহলে কত হবে? ডিসটেন্স 3 হবে না? তাহলে কি এখানে কি 5 মাইনাসের কোনো প্রবলেম হওয়ার কথা? না না ভাই, 5 মাইনাসের প্রবলেম তাহলে আমার যেদিকেই যাক সেদিকেই আমি কি একটা ধরতে পারবো। তুমি বলতেছো যে ইনক্লাইনটা কোন দিকে হবে, সেই তাই তো, ইনক্লাইনটা কি এইদিকে হবে নাকি এইদিকে হবে, নাকি উপরে হবে নাকি নিচে হবে, ডানে হবে নাকি বামে হবে? জি ভাই, হ্যাঁ, সেই ম্যাটটাই কি আমি এই যে এখানে বুঝাইলাম। দেখো তোমার পয়েন্ট আছে এইটা, তুমি ডানেও ধরো বা বামেও ধরো, মান কিন্তু যেদিকে যায় সেমই আসবে, সেমই আসতেছে, এটা কোনো প্রবলেম না। তাহলে কি লাইন শেষ হয়েছে? লাইন কি আরেকটা দেখবা? হ্যাঁ বলতে দিবে, কোশ্চেনটা একটু লোড হচ্ছে। স্প্রিং 22 এর কোশ্চেন নাম্বার হচ্ছে 9। ফলো। হ্যাঁ কি বলছো? স্প্রিং 22 কোশ্চেন নাম্বার 9। স্প্রিং 22 স্প্রিং 22 না? হ্যাঁ। ও আমাদেরটাই, এই যে এটা কথা বলতেছো? না ভাই, এটার আগেরটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 1 এর। এটা কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 1? না, এটা শুধু মেকানিক্স। আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 1। স্প্রিং 22, হ্যাঁ। কয় নাম্বার ম্যাথ? 9 ফিগার 9। ফিগার 9। এই দেখো এখানে কি সেমি সার্কেল, আমি তোমাকে বুঝাই দিই। এখানে কি সেমি সার্কেল, এখানে কি ইনক্লাইনড লাইন, আর এটা কি হরিজন্টাল লাইন। এটা কোনো সমস্যা না। এটা কি হরিজন্টাল হিসেবে করবা, আর এটা কি ইনক্লাইনড হিসেবে করবা, আর এটা কি হরিজন্টাল লাইন হিসেবে করবা। এটাই লাইনের ম্যাথ। আর আমার মেন অ্যাক্সিস কোথায়? এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটার সাপেক্ষে করবা অলওয়েজ। এটা থেকে কতটুকু ডিসটেন্স দূরত্বে। যেমন 18 নাম্বারের ক্ষেত্রে লাইন হবে হচ্ছে এক্স এর মান হবে হচ্ছে 5, বুঝছো? বুঝছি। এখানে ওয়াই তো 0, ওয়াই মান হবে 10। আর এটা তো যে ওই ইনক্লাইনের মতো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ওইটা বের করে তারপরে করবা। ইনক্লাইনের এখানে সেন্টারটা কোথায় হবে ভাই? মাঝখানে? হ্যাঁ, ওই যে সেন্টার তো আমি ওই যে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু ওই থিটা বের করে, মানে কি বলে অতিভুজ বের করে তারপরে থিটা দিয়ে করবা। ভাই এই জিনিসটা কি কোনো, তাহলে এই ইনক্লাইনের আচ্ছা সলিউশন আপনার এখানে করা আছে? এই দেখো এই যে এরকম আছে না? এরকম থাকলে আমরা ফ্রেমের ম্যাথে কি করতাম বলো তো দেখি? ফ্রেমের ম্যাথে কি করতাম? আগে এটা বের করতাম হরিজন্টাল, মানে কি বলে ক্লায়েন্টের মানটা বের করতাম, অতিভুজের মানটা বের করতাম। মান বের করে আমরা যে ফোর্সটা ছিল এই ফোর্স দিয়ে গুণ দিতাম। গুণ দেওয়ার পর এখন এই যে এইরকম একটা কম্পোনেন্ট ভাগ হয়ে যেত না? তারপরে কি আমরা এক্স অ্যাক্সিসের সাথে একটা করতাম এই ফোর্স ইনটু cos থিটা, আর ওয়াই অ্যাক্সিসের সাথে কি করতাম f ইনটু sin থিটা। এটা কি x ছিল, এটা y ছিল। সেম প্রসিডিউর তুমি সেন্ট্রয়েডের ক্ষেত্রেও করবা। এটা কি x cos থিটা দিয়ে করবা, আর এটা কি y sin থিটা দিয়ে করবা। ওকে, তাহলে কি লাইন কি আরো দেখাবো? আমার মোটামুটি ক্লিয়ার ভাই। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, আরেকটা দেখান না। আচ্ছা, কত নাম্বার দেখাবো বলো? পরীক্ষায় আসার মতো একটা দেখান। পরীক্ষায় এখন ইউনিক কোশ্চেন হয়, পরীক্ষায় আসার মতো কিছু নাই। ইউনিক কোশ্চেন হবে তো, যেমন আমাদের ছিল মিডে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে কি একটা ফরমেশন দেয়া আছে। আমাদের বার ছিল মিডে। এই দেখো এই যে এইখানে কি এই ফরমেশনটা দেখো, ভেরি গুড। এই একটা ফরমেশন। এখন স্যারের উপর ডিপেন্ড, এখন স্যার কি দিবে। বুঝছি।
লাইনের একটা দেখতে চাও, তাই তো? বলটাই বলে তো এটা তো লাইনের ম্যাথ না। আচ্ছা আমাদের এবারে যেটা আসে সেটা দেখি। আর্কেডটা ভাইয়া। ওই আর্কেড ইকুয়েশনই সব। ওই তুমি যদি জেনারেল বেসিকটা বোঝো, ওই ইকুয়েশনটা করলেই সব সলভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে করবো হচ্ছে ফল 17 এর 4 নম্বর একটা করি। ফল 17 এর 4, এই দেখো এটা কি বলছে, সেন্টার দ্য কম্পোজিট লাইন অফ গিভেন কোঅর্ডিনেট ফিগার 4। এই ফিগার 4 একদম সোজা, এটা কি একটা সেমি সার্কেল ধরবা, এর নিচেরটা কি একটা সেমি সার্কেল ধরবা, একটা জেনারেল লাইন ধরবা, এটা একটা জেনারেল লাইন ধরবা। তার মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে করলে হয়ে যাবে। এক্স অ্যাক্সিস এর উপরে যে লাইনটা আছে ভাই, এখানে তো হচ্ছে ইয়ার মানটা y0 y0 x এর মান হবে হচ্ছে 3 আর 6, 3 হবে। হ্যাঁ 3 হবে। এই হচ্ছে লাইন মনে হয় না যার লাগবে ভাই। লাস্টে যে লাস্টের দুইটা গুডের দেখলাম একটু আলাদা। এটা ও আর ডি লাস্টের দুটো, ওইটা থিম আলাদা কেন? এটা হচ্ছে এরিয়া। এটা যদি করতে চাও তাহলে এরিয়া দিয়ে করতে হবে। তো এটাই সেন্টার অফ এরিয়া দিতে বলছে। বুঝছে। হ্যাঁ এটা এরিয়া ম্যাথ। এই যে এটা সেমি সার্কেল এরিয়া ধরবা, আর এটা রেক্টেঙ্গেল ধরবা, এটা রেক্টেঙ্গেল ধরবা, এটা কি সেমি সার্কেল এরিয়া ধরবা। আচ্ছা, আর এটা কি, যদি এটা সেটা বের করতে বলে, এটা কি করবা, এটা হচ্ছে রেক্টেঙ্গেল ধরবা। ফার্স্ট এটা সলিড ধরবা, সলিড ধরে বড়টা সলিড ধরবা, আর ছোটটা কি হলো ধরবা। সলিড থেকে হলো মাইনাস করে দিবা। বুঝছে। এই হচ্ছে সেন্ট্রেট রিলেটেড কি প্রবলেম আরো আছে ভাই? যে ওর ওইখানে কিভাবে মাইনাস করা লাগবে ভাই? দুইটা সেমি সার্কেল আর একটা রেক্ট্যাঙ্গুলার মাইনাস করে দিব। হ্যাঁ ধরো এই না, রেক্টেঙ্গেল মাইনাস করা দরকার নাই। এই সেমি সার্কেলটা আছে না, জি ভাই, এই বড়টা হচ্ছে সলিড ধরবা, আর নিচেরটা হচ্ছে ছোটটা হচ্ছে হলো ধরবা। এই সলিড থেকে হলো মাইনাস করে দিবা। সেম প্রসিডিউর নিচেরটার ক্ষেত্রে করবা। এই বড়টা সলিড ধরবা, আর ছোটটা কি হলো ধরবা। এই বড়টা থেকে ছোটটা কি মাইনাস করে দিবা। আর এটা কি রেক্টেঙ্গেল ধরবা, রেক্টেঙ্গেল হলো করার কোনো দরকার নাই, এই রেক্টেঙ্গেল হলো করার কোনো দরকার নেই। রেক্ট্যাঙ্গুলার এমনি হয়ে যাবে। হ্যাঁ রেক্টেঙ্গেল এমনি হয়ে যাবে। দেখো সার্কেল জিনিসটা তো তুমি এই পুরোটুকু করতেছো, বুঝো নাই? আর তারপরে কি এই হলোটা ম্যানেজ করলে তুমি জাস্ট এই পয়েন্টটা পাবা। বাট রেক্টেঙ্গেল কি, তুমি জাস্ট এতটুকু কাজ করতেছো। তোমার তো আর এই ভিতরে যাইতে হইতেছে না। এই তো তাহলে কি আজকে এখন এই পর্যন্তই থাক। আচ্ছা ভাই, এখন রাতে ভাই পারলে একটা টাইম দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, একটা কথা বলার ছিল। বলো ভাইয়া, আমরা মেবি আজকে না নিয়ে অন্যদিন ক্লাস নিলে ভালো হতো। আজকে হয়তো প্র্যাকটিস করলাম, যদি সমস্যা যেগুলো বের হলো সেগুলো টপিক আমরা মিনাজের কাছে দিলাম, মানে নিশানের কাছে। আচ্ছা সমস্যা নাই, যা ইচ্ছা করো, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই ভাই। আমি জানাই দিব না আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।